السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الجعد. قال حدثنا إسماعيل قال حدثني مالك بن أنس عن ربيعة بن أبي عبد الرحمن عن أنس بن مالك رضي الله عنه أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل الباين ولا بالقصير وليس بالأبيض الأمهق وليس بالآدم وليس بالجعد القطط ولا بالسبت. بعثه الله على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين وتوفاه الله على رأس 60 سنة وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 11 জামাদুস সানি 1447 হিজরি মোতাবেক 2 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 12। ইমাম বুখারীর এই পোশাক পর্বের অধ্যায় নম্বর 68। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইসব হাদিসগুলি, যেসব হাদিসগুলির সম্পর্ক পোশাকের সাথে রয়েছে আর মানুষের তার সাথে শারীরিক গঠন বা বিভিন্ন রকমের পরিপাটি হওয়া বা এই ধরনের যেসব পোশাকের সাথে সংশ্লিষ্ট যেসব বিষয় রয়েছে সেগুলি এসছে। এই জন্য এখানে আমাদের সামনে যে অধ্যায় রয়েছে 68 নম্বর অধ্যায় বাবুল চাঁদ, এই অধ্যায় হচ্ছে কোঁকড়া চুল সম্পর্কে বা কোঁকড়ানো চুল। কি বলেন আপনারা? চুল 2 রকমের না 3 রকমের? 3 রকম। হ্যাঁ, ঠিক আছে না? 2 রকম চুল। কত প্রকার মানুষের মাথার চুল? সারা পৃথিবীর যেসব লোকগুলোকে দেখেছেন ওগুলো দেখেই তো আপনি ভাগ করতে পারবেন। কিছু মানুষের চুল দাঁড়িয়ে আছে সোজা লম্বা, হ্যাঁ, ঘোড়ার কেশের মতো, তাই না? হ্যাঁ, ওই সোজা লম্বা। অনেকের আছে, অনেকে দাঁড়িয়ে একেবারে সোজা, একটু কোঁকড়ানো নয়। আর এক শ্রেণীর আছে যে এর একেবারে বিপরীত, এত কোঁকড়ানো যে ওকে খাড়া করা মুশকিল, হবেই না। দাড়ি লম্বা করে টান দিয়ে ধরলে এত বড় হবে, কিন্তু পাক লেগে হয়েছে, এরকম আছে না অনেকের। আর ওদের মধ্যে অল্প স্বল্প কিছু আছে। আর মূলত এটা আফ্রিকার মানুষের চুলের বৈশিষ্ট্য। আফ্রিকানদের চুল দেখেছেন? ওদের চুল কখনো লম্বা হয় না, দাড়ি কখনো লম্বা হয় না, পাক লেগে কোঁকড়ানো। এটা এক ধরনের চুল। মানুষকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, এক শ্রেণীর মানুষকে। তৃতীয় হচ্ছে মাঝামাঝি, একেবারে সোজা লম্বাও না আর আফ্রিকানদের মতো একবারে কোঁকড়ানো নয় যে ব্যাটসার লেগে থাকছে, বাড়ছেই না দাঁড়িয়ে, যতই চিরুনি করেন ওকে বাড়াইতে পারছেন। কোন চুলটা বেশি সুন্দর লাগে দেখি আপনাদের? মানে আপনাদের দৃষ্টিতে কোন চুল সুন্দর লাগে? একজনের চুল আছে মাথায় সেটি লম্বা চুল একবারে, যেমন ঘোড়ার উদাহরণ দিলাম, আর আরেকটা হচ্ছে খুবই কোঁকড়া চুল, যেমন আফ্রিকানদের বা আরবদের অনেকে দাড়ি বড় বড় শেখদের দেখেছেন না, দাড়ি বড় নয় তো অনেকে মনে করে। কিছু আগে শেখ আছে যারা হয়তো দাড়ি খুবই ছোট করে রাখছে, সেটা তাদের আমলে ত্রুটি। কিন্তু কথা হচ্ছে যে অধিকাংশ আরব শেখদের হয় কি, যে ওদের দাড়ি লম্বা হয় না, ওই কোঁকড়া হয়ে ব্যাটসার লেগে থাকে, পাক লেগে থাকে, তো ছোট হয়ে থাকে, যার ফলে। আর কিছু চুল আছে বা দাড়ি আছে বেশ লম্বা, ও নামতে নামতে চলে যাচ্ছে, নাভির নিচে চলে যাচ্ছে, বুঝছে না?
তিনটার মধ্যে কোনটা বেশি ভালো? এদিক থেকে অল্প অল্প কোকড়া যে ঢেউ ঢেউ হয়ে থাকে বেশি ভালো লাগে। সবাই একমত? ও মাশাআল্লাহ, সবারই দৃষ্টি একরকম। ভালোই তো। তা ঘোড়ার কেশ দেখে ভালো লাগে না? লাগে না? না, ঠিক। যদি কারো সেথি করে দেখবেন ঢেউ ঢেউ হয়ে থাকে, ওই চুল দেখতে বেশি ভালো লাগে। ওই লোককে দেখতে বা ওই লোকের চুল দেখতে বেশি ভালো লাগে। ঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল সম্পর্কে এখানে হাদিস রয়েছে। আর অধ্যায় হচ্ছে বাবুল জাদি, হচ্ছে কোঁকড়ানো চুল সম্পর্কে। কারো যদি কোঁকড়ানো চুল থাকে, তো সৃষ্টিগত বিষয়, এটা তো নিজে থেকে আর কেউ কোঁকড়া করছে না। তো 5900 হাদিস নম্বর। হাদিস বর্ণনা করেছে ইমাম বুখারীর ওস্তাদ ইসমাইল, তার ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক, চার প্রসিদ্ধ যে ফিকহের ইমাম, তার অন্যতম ইমাম মালিক বিন আনাস। তার ওস্তাদ হচ্ছেন রাবিয়া বিন আবি আব্দুর রহমান, আর তার ওস্তাদই হচ্ছেন সাহাবি। কারণ ইমাম মালিক সাহাবা ইকরামদের যুগের অত্যন্ত কাছাকাছি। কারণ ইমাম মালিকের শিক্ষকের শিক্ষক সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা। আন্নাহু সামিআহু ইয়াকুল, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন এই ইমাম রাবিয়া বিন আবি আব্দুর রহমান তাবেঈ, তিনি একজন ফাকিহ ছিলেন, মদিনার আলেম ছিলেন। বলছেন তিনি, কানা রাসূলুল্লাহ লাইসা বিতাউইল আল বাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে, অবয়ব সম্পর্কে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি লম্বা ছিলেন না, খুব বেশি লম্বা, অনেক বেশি লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, আর তিনি খাটোও ছিলেন না, বেটা সাইজেরও ছিলেন না। কীরকম ছিলেন? মধ্যম সাইজের ছিলেন। এই ক্ষেত্রে মানুষ তিন প্রকারের, তার মধ্যে মধ্যম সাইজের মানুষ দেখতে বেশি ভালো লাগে। মধ্যম সাইজের মানুষ দেখতে বেশি ভালো লাগে। অনেক বেশি উঁচা, যেমন সুডানিরা আছে, এই ধরনের উঁচা। আর অনেক বেশি খাটো, যেমন এশিয়ার অধিকাংশ মানুষ বেশি খাটো, বিশেষ করে দক্ষিণ এশিয়া অথবা দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসব দেশগুলো, নেপাল। আর তারপরে রং সম্পর্কে বলছেন, ওয়ালাইসা বিল আবিয়াদিল আমহাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধবধবে সাদাও ছিলেন না। ধবধবে সাদা মানুষ বেশি দেখতে ভালো লাগে। অনেকে সাদা চামড়া, ইউরোপিয়ান আমেরিকান চামড়া খুব পছন্দ করে। ইউরোপিয়ান চামড়া অত সুন্দর না, যত সুন্দর সাদার সাথে উজ্জ্বল সাদা, লাল, রক্ত ফুটে পড়ছে। আর ওদের সাদাটা হচ্ছে কি ফ্যাকাসে সাদা। তো একবার ধবধবে সাদাও ছিলেন না। ধবধবে সাদা হচ্ছে সাদা কাপড়, একবারে সাদা কাপড় যেগুলো সাদা, এরকম সাদা ছিলেন। আর কি ছিল? ওয়ালাইসা বিল আদম, আদম মানে ফ্যাকাসে সাদাও ছিলেন না, ফ্যাকসা সাদা, যাতে মনে হয় রক্তে স্বল্পতা আছে, হয়তো দেখে মনে হবে ফ্যাকাসে, এমনও ছিলেন না। তার কেমন ছিলেন? এমন ফর্সা, আবার শ্যামবর্ণও ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শামলা আমাদের মতো, বরং তিনি উজ্জ্বল ফর্সা ছিলেন। উজ্জ্বল ফর্সা কাকে বলা হয়? যাতে রক্তের বর্ণ খানিকটা আছে, আর শুভ্রতাও সাদাও আছে। উজ্জ্বল ফর্সা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আরবদের মধ্যে যারা বেশি ফর্সা তারা এরকমই হয়, তাই না? ওয়ালাইসা বিল জাদিল কাতাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল খুব বেশি পরিমাণ, অতিপার পরিমাণ কোঁকড়ানো ছিল না। জাদ মানে এমনি কোঁকড়ানো, হালকা কোঁকড়ার চুল, তো এটা দেখতে ভালো লাগে। কিন্তু সেটা যদি খুব বেশি পরিমাণ কোঁকড়ানো থাকে, এজন্য জাদের সাথে কাতাত মানে চুল একেবারে পাক খেয়ে থাকা, এমনও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফ্রিকানদের মতো চুল ছিল না। ওয়ালা বিসসাবতে, আর একবার সোজাও ছিল না। সাধারণত ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশ সে চুল দাড়িগুলো বেশিরভাগই লম্বা হয়, খুব অল্প মানুষের হয়তো একটু ঢেউ ঢেউ হয়। এখানে যেন পাকিস্তানে সবচেয়ে বেশি লম্বা দাড়ি, পাকিস্তানিতে দেখা যায় সোজা একবার, তাই না?
তো এমনও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝামাঝি ছিল, মাঝামাঝিটা বেশি ভালো লাগে। সব ক্ষেত্রে মাঝামাঝি ভালো, সব ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে মাঝামাঝি ভালো। বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোতেই ক্ষতি আছে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল খুব বেশি কোঁকড়ানো ছিল না, ওয়ালা বিসাবত, আর একেবারে সোজাও ছিল না। বাসাহুল্লাহ আলা রাসি আরবাইনা সানা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করে প্রেরণ করেন 40 বছর পূর্তি হওয়ার সময়। 40 বছর যখন বয়স পুরা হলো তখন তাকে কি করলেন? নবী করে পাঠালেন। তার আগে তিনি নবী ছিলেন না, মানুষ জানতো না কেউ যিনি নবী হবেন। যারা আপনাদের একেবারে ঘনিষ্ঠ, নিজের স্ত্রীও জানতেন না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকরও জানতেন না, ওসমানও জানতেন না, নিজের ঘরে লালিত বাড়িতে আলীও জানতেন না, কেউ জানতো না, কেউ জানতেন। মেয়েরা জানতো না যে আমার আব্বা নবী হবেন। যেমন একজন ভালো মানুষ সমাজের হয়, খুব ভালো মানুষ, সমাজের খুব ভালো মানুষ ধরেন দুনিয়ার মধ্যে, ওই রকম ভালো মানুষ। এতে কোনো সন্দেহ নাই যে প্রাকৃতিকভাবে সমস্ত মানুষের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো চরিত্রের মানুষ। বাহ্যিক আর আভ্যন্তর সব দিক থেকে সবচেয়ে ভালো মানুষ ছিলেন, নবী না হইলেও, নবী না হইলেও। জি। আর তারপর নবী হওয়ার পরে তো আল্লাহ রাব্বুল আলামিনের ওহী সরাসরি, আর তারপরে মুজিজাত, অনেক অদৃশ্য, মানুষের এর মাধ্যমে আরো ঈমান, আমল, আখলাক আরো শক্তিশালী হয়ে যায়। কারণ একজন অনেক কিছু চোখে দেখছে, আর একজন চোখে দেখছে না, শুধু শুনছে, দুইজনে অনেক পার্থক্য রয়েছে, আছে না নাই? আমাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকলেও আমরা গায়েব দেখি না, অদৃশ্য দেখি না, জান্নাত জাহান্নাম দেখি না, তাই না? কবর আযাব দেখি না, জিবরাইল, মিকাইল বা কোনো ফেরেশতাকেও দেখিনি, আর দেখবো না, এটা নসিব হবে না। এটা একমাত্র নবীদের শান, নবীদের মর্যাদা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব দেখেছেন, জান্নাতের দৃশ্য দেখেছেন, জাহান্নামের দৃশ্য দেখেছেন, আর তারপরে শুধু জমিনে থাকেননি, সাত আকাশে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে আরো বেশি, আর তারপরে অন্তরে প্রাকৃতিকভাবে মানুষ হিসাবে যেসব দোষ ত্রুটি দুর্বলতা থাকে সেগুলিকে পরিষ্কার করার জন্য অস্ত্রোপচারও করা হয়েছে। সিনা চাকের ঘটনা করা হয়েছে না? জি। তো কত কত ভালো মানুষ ছিলেন চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর বিশেষ রহমত। হাদিসে রয়েছে, ইন্নামা আনা রাহমাতুন মুহদাহ, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের উপহার, রহমতের গিফট আল্লাহর পক্ষ থেকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। ফাআকাম মক্কাত 10 সিনিন, তারপরে মক্কায় 10 বছর অবস্থান করেন। ওয়াবিল মদিনাত 10 সিনিন, আর মদিনায় 10 বছর অবস্থান করেন। ওয়া তাওয়াফা আলা রাসি 60 সানা, 60 বছর বয়সে আল্লাহ তার আত্মা গ্রহণ করেন, তিনি ওয়াফাত পান। ওয়াফাত মানে কি? ওয়াফাত মানে মৃত্যু না? তাহলে ওয়াফাতুন নবী না হায়াতুন নবী? হাদিস বলছে তাওয়াফাহুল্লাহ, ওয়াফাতুন নবী। আর কোন জাহিল মূর্খ মুসলিম যদি বলে যে হায়াতুন নবী, তাহলে সে ইসলামে বিশ্বাসী, হ্যাঁ, কোরআন হাদিসে বিশ্বাসী না কোরআন হাদিস বিরোধী, হ্যাঁ, ভ্রান্ত আকীদায় গুমরাহিতে বিশ্বাসী, সে জান্নাতের প্রতীক না? মোটেই না। চিরকালের হায়াত, জীবন একমাত্র কার আছে? আল্লাহ। কোন ফেরেশতারও তো নাই। চিরকালের হায়াত একমাত্র রব্বুল আলামিনের, যার নামই হচ্ছে আল হাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব যিনি। সুতরাং এটি আকীদা একেবারে সাংঘর্ষিক ইসলামের মৌলিক বিষয়ের সাথে, বরং আল্লাহর সাথে আল্লাহর গুণে শিরক। আল্লাহ চিরঞ্জীব, হ্যাঁ, হাই, আর নবীও হায়াতুন নবী, মানে হাই, হ্যাঁ, জীবন্ত নবী। নাউযুবিল্লাহ। বুঝে এসব বিশ্বাস রাখেন, না বুঝে অবুঝ, কুফরি আকীদা, এটি কিন্তু শিরকি আকীদা, ইসলাম নষ্টকারী বিষয়, এই হালকা বিষয় নয়। সাবধান, সতর্ক। যা পেয়েছেন
হ্যাঁ, ভালো মন্দ ময়লা আবর্জনা সব উঠিয়ে নেবেন, এটা জ্ঞানী মানুষের পরিচয় না, বুঝছেন না? জমি জায়গায় জায়গায় কৃষি কাজ করেন অথবা যে কোনো কাজ করেন, ভালো পড়ে আছে, মন্দ আছে, ভালো ফসলও আছে আর ঘাসও আছে, ঘাস কেটে নিয়ে আসবেন কষ্ট করে, কি করতে নিয়ে আসবেন? ঘাসকে সাফ করে দেওয়ার জমি থেকে। তো আমাদের মুসলিম সমাজের আকীদা আমলে অনেক আগাছা আছে। আগাছা মানে ঘাস, কিন্তু কোনো কাজে লাগবে না। গাছ যেটা কাজের জিনিস, আর আগাছা যেগুলোকে যদি কেটে জমি সাফ না করেন তো গাছকে শেষ করে দিবে। হ্যাঁ, ধান গমকে শেষ করে দিবে, আসল ফসলই সব নষ্ট হয়ে যাবে, ঘাসে ঘেরে নেবে জমি। ঠিক ওই রকমই মুসলিম সমাজের আকীদা যখন গুমরাহি চলে আসে, শিরক আর বেদাতি আকীদা, ভ্রান্ত আকীদা, হ্যাঁ, আল্লাহ সম্পর্কে, আল্লাহ নিরাকার, আল্লাহর কিচ্ছু নেই, আল্লাহ চোখ নেই, যার চোখ না থাকে তা কি বলে? দুই চোখ না থাকলে অন্ধ। হ্যাঁ, তাহলে আল্লাহ তাহলে অন্ধ, নউযুবিল্লাহ। হ্যাঁ, হাত নেই, যার হাত না থাকে কি বলে? টন্ডা, নউযুবিল্লাহ। যার পা নেই, হ্যাঁ, সে খোড়া, ল্যাংড়া, নউযুবিল্লাহ। এগুলো আল্লাহর ক্ষেত্রে চলবে? মানুষের ক্ষেত্রে তো বড় আইব। হ্যাঁ, কারো যদি হাত না থাকে, কারো যদি চোখ না থাকে, কারো যদি পা না থাকে, তো মানুষের ক্ষেত্রে এটা দোষ, দোষণীয় বিষয়। কেউ মেয়ে দিতে চাইবে না সহজে, হ্যাঁ, দোষযুক্ত কি? তো আল্লাহ রাব্বুল আলামিন যে তসবিহ করছেন, তসবিহ মানে কি? সুবহানাল্লাহ মানে আল্লাহর সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্রতা ঘোষণা করছি, এটি হচ্ছে তসবির মানে। কিসের দয়া আপনি পবিত্রতা ঘোষণা করেছেন যে আল্লাহর কিচ্ছু নেই বলছেন? এ সমস্ত আগাছা থেকে যদি নিজেকে সংশোধন না করে, নিজের জাতির সংশোধন না করে, নিজের বাপ মা ভাই বেরাদের সংশোধন না করেন, তো এরা আসলে ইসলামে আসতেই পারেনি, আসল ইসলামে আসতে পারেনি। সিট ফুল, দরজা বন্ধ। তো কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ তাকে মৃত্যু দান করেছেন 60 বছর বয়সে। যারা ছিল বুঝছেন, ওয়ালাইসা ফি রাসি ওয়া লিহিয়াতিহি শুনা শারাতান বাইদা। 60 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়, তখন তার মাথা আর দাড়ি, মাথার চুল এবং দাড়ি মিলিয়ে 20টি চুলও সাদা ছিল না, 20টি চুলও পাকেনি। 20টি চুলও পাকা ছিল না। এই জন্য কিছু আলেমরা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি চুল পাকা ছিল? 19টি। আবার কেউ বলছেন মানে 20টি ছিল। তো 19-20টির বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পাকা ছিল না। এই হাদিসে কোনো আপত্তি আছে? যা শুনলেন এতে যদি কারো আপত্তি থাকে তো হাত তোলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত ছিল? 63। কিন্তু এই হাদিসে কি বলা হলো? 60। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর থেকেছেন? হ্যাঁ, 13 বছর। এখানে কত বলা হয়েছে? 10। সহিহ বুখারীর হাদিস, হাদিস সনদের দিক থেকে সহিহ। কিন্তু আরেকটি সহিহ হাদিস রয়েছে, যে হাদিসে রয়েছে যে আর সেটা অধিকাংশ হাদিসগুলিতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর অবস্থান করেছেন? 13 বছর। ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। তাহলে দুটো হাদিস যে সাংঘর্ষিক হইল, অথচ হাদিস দুটোই সহিহ। দুটো যদি বিশ্বস্ত সূত্রে সংবাদ হয়, তাহলে তখন আমাদের কি করতে হবে? এটা বলা যাবে না যে এটা অথেন্টিক নয়, এটা অথেন্টিক। দুটোই তো অথেন্টিক সনদের দিক থেকে। তাহলে তখন আমাদের সমন্বয় করতে হবে, হ্যাঁ, কম্বাইন করতে হবে, সমন্বয় করা। তো সমন্বয় হতে পারে মেলা রকমভাবে। তার মধ্যে এখানে যে সমন্বয় করা হয়েছে তা হচ্ছে, আমরা গণনার ক্ষেত্রে, বা আরবরা বিশেষ করে আমরাও করি, গণনার ক্ষেত্রে একক, দশক, শতক, সহস্র আছে না? নেই? অযুত, লক্ষ, জানেন তো এগুলো? একক মানে একের ঘরে যে 1 থেকে 9 পর্যন্ত। দশক মানে 10-এ যখন গেল, যখন 10, 11, 12 থাকে, তখন 10 থেকে নিয়ে 19 পর্যন্ত, এটা তো বা 99 পর্যন্ত দশক, 99 পর্যন্ত কি বলছে এটাকে? দশক। তো যদি 10-এর জায়গায় 11, 12 হয়, তো কখনো কখনো আমরা সংক্ষেপে কি বলি? 10 বছর। হ্যাঁ, সৌদি আরবে আপনি 22 বছর বা 23 বছর থেকেছেন, হ্যাঁ, আমি 20 বছর থেকেছি, এই ধরনের কথা আমরা বলে থাকি, বলি না?
1-2 বছর কম আছে, ওইটাকে টেনে পুরা করে দিই। 29 বছর থেকে গেছে না, 30 বছর থেকে গেছে, বলেন না বলেন না? আর কেউ যদি বলে আমি মিথ্যা বলছে না, মিথ্যা কি আনুমানিক কথাবার্তা, একটু কম আর বেশি তো এটা চলে। যেমন কারো কাছে যদি 105 টাকা থাকে, তো সে হয়তো 5টা টাকা আর বলবো, বাকি 10টা টাকা 100 টাকা আছে, বলছেন না? ঠিক ওই রকম। তো দশক 10 করতে করতে, হ্যাঁ 60-এর দশক, 60 আর 60-এর ওপর আর 3টা বছর 70-এর দিকে যায়নি। এই জন্য বর্ণনাকারী সেটা কি করেছেন, দশকে ক্ষান্ত হয়েছেন, 60 বলে রেখে দিয়েছেন। জি, তো এটা আমাদের ভাষায় প্রচলিত, আমরা ব্যবহার করি আর আরবরা বলে থাকি, আর সে অনুযায়ী বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। তাহলে সঠিক কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স ছিল কত? 63 বছর। জি, অনেকে 63 বছর বয়স হয়ে গেছে মাশাআল্লাহ, বা কাছাকাছি হয়ে গেছে, তাই না? কিন্তু আপনি ভাবছেন না যে আমি মারা যাব, সবাই ডানে বামে চলে যাচ্ছে। এখন কত যে আশা করে বসে আছেন, কত প্ল্যান পরিকল্পনা তৈরি করে বসে আছেন। না, মরণকে সবসময় চিন্তা করবেন, যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় মরণ চলে আসতে পারে। আর আজকালকার জানেন, যে যুগে হার্ট অ্যাটাক ছিল না, এইসব রোগ ছিলই না ওই কালে, আজকে 40-50 বছর আগে হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক এইসব ভাষাগুলি ছিল না। হ্যাঁ, তো এখন মানুষ এত বেশি মানসিক অশান্তিতে থাকছে বিভিন্ন কারণে, কারণ চাহিদা বেশি, আর চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। সে নিজের চাহিদা বেশি, অথবা আপনার ওপর ডিমান্ড বেশি, অন্য ছেলে মেয়েদের চাহিদা বেশি পুরা করতে পারছেন না, স্ত্রীর চাহিদা বেশি পুরা করতে পারছেন না, অথবা পারিবারিক অশান্তি, বিভিন্ন অশান্তি, যে অশান্তিগুলো আগে ছিল না। আগে মহিলারা কিছু চাইতো না, কি চাইতো, বরং মহিলাদের ইনকামটাও স্বামীকে তুলে দিয়ে দিত। মহিলাদের ঘরোয়া কিছু ইনকাম ছিল গ্রামে গঞ্জে, মুরগি বিক্রি করা পয়সা, তো ডিম বিক্রি করা পয়সা, তো এই সেই ও স্বামীই ভোগ করত। খুব কমই এটা হয়তো যে, আর এখন মোবাইল কিনে দিতে হবে। এক লোক আমাদের এই সৌদি আরবে থাকে, কাছাকাছি থাকে, এই জন্য ফ্যামিলি নিয়ে আসলে বেশি ফ্যামিলি গ্যাদারিং করতে যান না, একটা পরামর্শ শুনবেন, মানে অন্য ফ্যামিলির সাথে দেখা করাবেন না। না হলে ইমান দুর্বল যদি আপনার স্ত্রী থাকে, তো সব কিছু কম্পেয়ার করা শুরু, তুলনা করা শুরু করবে। আরে আমাকে এত সস্তা জিনিস দিয়ে রেখেছে, আমার স্বামী কিছুই দেয় না, আর ওর স্বামী এত কিছু দিয়েছে, মহাবিপদ। নতুন স্মার্টফোন আছে স্ত্রীর কাছে, কিন্তু আর এক বন্ধুর বাসাতে, হ্যাঁ ওর ওয়াইফের কাছে নিয়ে গেছে, গিয়ে দেখে যে ওর আইফোন আছে, আবার লেটেস্ট আইফোন আছে। তারপরে খাওয়া দাওয়া করে যখন বেরিয়েছে, ও নিজে বয়ান করছে, এই মহিলার স্বামী নিজেই আমার ছাত্র, মাঝে মাঝে এখানে এসেও ছাত্র হয়, এটা দূরে থাকে। তো বলছে যে শেখ, তারপরে আমার সাথে কথাই বলছে না, রাস্তায় কোনো কথা নেই, একবার গুমসুম রুমে এসে তাও কথা বলছে না, সারা রাত একবার কথাবার্তা বন্ধ। ভাবলাম যে হইলোটা কি, হাসি খুশি গেলাম খাওয়া দাওয়ার জন্য পার্টিতে, আর ফিরে আসছি তো আর কথাবার্তা নেই, কি হইল? পরে জিজ্ঞেস করলো হয়েছেটা কি তোমার? তো বলছে তুমি কি দাও আমাকে? হ্যাঁ এই যে ভাবির ওখানে গেলাম, দেখলাম একেবারে আইফোন আর লেটেস্ট ফোন, আর তুমি আমাকে পুরাতন মোবাইল দিয়ে রেখেছো, তুমি স্যামসাং দিয়ে রেখেছো আমাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুঝতে পারছেন না? জি, সাবধান। এই জন্য দুনিয়াদারদের সাথে এই ফ্যামিলি গ্যাদারিং করবেন না, কারণ এর সব ওপর দিয়ে দেখে, আর ওখানে গিয়ে দেখাবে কেউ আসছে, কোনো মহিলা আসছে, যত হ্যাঁ অলংকার আছে সব পরবে, ও দেখার পর তো আপনার স্ত্রীর মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি তো পথের ফকির, তাইলে আমার কিছুই দেয়নি আমার স্বামী। বুঝতে পারছেন না? সমস্ত নিয়ামতকে, আপনার দান অনুদানকে তুচ্ছ মনে করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, স্বামীরও শুকরিয়া আদায় করবেন। যদি আপনি ফ্যামিলি খাতির রাখেন, দিনদার পরহেজগারদের সাথে রাখবেন, হ্যাঁ যারা নিচের দিকে তাকায় উপরের দিকে তাকায় না, বুঝছেন? আর না হলে রাখবেন না, প্রয়োজন নেই, ক্ষতি বেশি রয়েছে। আর একজন তো আরো মহাবিপদ, এখানে চলে এসছে ফ্যামিলি সহ, ওই এক বাসায় যায়, বেদিনদের বাসাতে পাশাপাশি থাকে বলে খাতির, আর তারপরে ওই আসা যাওয়া করে। এক মহিলা হচ্ছে, ও হচ্ছে এই জাদুটনায় লিপ্ত, জাদুটনা করে, ওর স্ত্রীকে জাদু করে দিয়েছে, জাদু করে দিয়েছে, সেহার করে দিয়েছে। আউযুবিল্লাহ।
এখন আর অশান্তির শেষ নেই, গোটা শরীরের গায়ে আগুনের মতো জ্বালা। আল্লাহ, এই জন্য সাবধান। এই দুনিয়া আমি দেখছি এখানে যারা এখানে ভিজিটে ফ্যামিলি নিয়ে আসছেন, আমাদের ছাত্রদের কথা বলছি, যারা আসেন না তাদেরই সংখ্যা তো বেশি। যারা আসেন এখানে অন্তত দার্সে, তাদের সংখ্যা সামান্য কিছু। তাদেরও দেখছি যদি ফ্যামিলি এখানে নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসার আগে মাশাআল্লাহ দার্সে আসতো, ফ্যামিলি এসে 6 মাস রাখে, একটা দার্সে আসেনি, এমন লোক আছে। দার্সে আর সময় হয় না। জিজ্ঞাসা করা হলে আমার তো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি কাউকে চাই না যে আসুক, মানে আমার কথাতে আসতে হবে, আমাকে বলতে হবে যে আমার আলোচনা শুনতে আসুক। এটি আমার নীতি নয়, অন্তত দাওয়াতি ময়দান। আমার ছাত্ররা বলতে পারে সেটা, কারণ আমার কথা দিয়ে ফায়দা হচ্ছে না হচ্ছে, মূল্য আছে না আছে, সেটা অন্যরা বুঝুক, আমি কেন বুঝাবো? দাদা বুঝতে পারছেন না? কিন্তু অন্য ভাইয়েরা তাদেরকে জিজ্ঞাসা করে, কী ব্যাপার ফ্যামিলি নিয়ে আসার পরে যে একেবারে দেখা যায় না সেন্টারে? বলছে যে আসলে যেদিন ফ্যামিলির এই ব্যবসায় বৃহস্পতিবারে ওই দিন হয় কোথাও ফ্যামিলি গ্যাদারিং থাকে, খাওয়া দাওয়া থাকে, পার্টি থাকে, আর না হলে একটু ছুটির দিন, একটা ছুটির দিন বৃহস্পতি শুক্রবার, তো ওই দিনে যাই ইয়েতে বিচে যায়, সমুদ্রে যেতে হয়, কর্নিশে যেতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হতভাগা। অথচ এসেছিল কিছু দিন শিখতো, দুনিয়াদারি করে বেড়ায়। এভাবে শান্তি আসে না। জি, কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, অনেক দূরে চলে গেছি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63। এখানে আমরা গিয়ে থেমেছি। হাদিস শেষ। 5901 নম্বর হাদিস বর্ণনা করছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, মা রাআইতু আহাদান আহসানা ফি হুল্লাতিন হামরা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোন ব্যক্তিকে দেখিনি এত সুন্দর, যত বেশি সুন্দর আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফি হুল্লাতিন হামরা, লাল জোড়া কাপড়ে, লাল জোড়া কাপড়, এক জোড়া কাপড় পরিহিত অবস্থায় এত সুন্দর আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর মানুষ আমি কাউকে দেখিনি আমার জীবনে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বরং বাপ বেটা দুজনই সাহাবী ছিলেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথাটি বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। অনেকে বলতে পারেন ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, তাই না? এজন্য ওলামারা বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে একটি গুণ সবচেয়ে বেশি ছিল, একটি গুণ সবচেয়ে বেশি ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবগুলি গুণ একজন মানুষের পারফেক্ট হওয়ার জন্য, জাহিরি বাতিনি, বাহ্যিক আভ্যন্তরীণ সব দিক থেকে পরিপূর্ণ হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, ভিতরও সুন্দর বাহিরও সুন্দর, এর হওয়ার জন্য যতগুলি বৈশিষ্ট্য লাগে সবগুলি পরিপূর্ণ ছিল। তো কে বেশি সুন্দর? তাহলে একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। দুজন আলেম, দুজনে মাদানি আমার মতো, কিন্তু একজন ফিকাতে অনেক বেশি পারদর্শী, কিন্তু ফারাইজে অথবা হাদিসে না, অত না, হাদিসে সহিহ জয়ীফ অত এক্সপার্ট না, অথবা তাফসীর অত ভালো না, অথবা আরবি গ্রামার অত ভালো না, অন্যান্য সাবজেক্ট, কিন্তু একটা সাবজেক্টে অনেক বেশি অ্যাডভান্স, বুঝতে পারছেন না? আর আরেকজন আছেন, উনি যে কোনো সাবজেক্ট নেন, হাদিস নেন, ফিকহ নেন, তাফসীর নেন, আর আকীদা নেন, যে কোনো বিষয় নেন, আপনি আরবি ভাষা নেন, গ্রামার নেন, সব কিছুতে এক্সপার্ট। কিন্তু যেই সাবজেক্টটাই আরেকজন এক্সপার্ট খুব বেশি ফিকাতে, ওটা তার মতো তিনি না। তো কাকে বেশি আপনি প্রাধান্য দেবেন? অলরাউন্ডার যাকে বলা হয়, যে সবগুলিতে যে কোনো সাবজেক্ট সব কিছুতে পারেন উনি, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একজন মানুষ শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আর মহৎ চরিত্রের অধিকারী হওয়ার জন্য, মহান চরিত্রের অধিকারী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী হওয়ার জন্য বাহ্যিক আভ্যন্তরীণ যে সব বৈশিষ্ট্য গুণ লাগে সবগুলি পরিপূর্ণ মাত্রায় ছিল। ইউসুফ আলাইহিস সালামের মধ্যে বাহ্যিক সৌন্দর্য সবচেয়ে বেশি ছিল, কিন্তু এছাড়াও বহু গুণ লাগে, অন্যগুলো ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অন্যগুলো ছিল, বুঝতে পারছেন না? জি।
কালা বাযু আসহাবি আন মালিক, বর্ণনাকারী বলছেন যে আমার কিছু সাথী সঙ্গীরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করে বলছে ইন্না জুম্মাতাহু লা তাদরিবু কারিম মানকিবাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল বাবরি চুল ছিল। আমাদের দেশের লোকেরা কি বলে? বাবরি চুল বলে, বড় চুল ছিল, যা পিছনে ঝুলানো থাকতো। পিছনে ঝুলানো দুই রকম হয়, একটা হচ্ছে মাঝখানে সিথি করে, সিথি করে ঝুলানো, আর একটা হচ্ছে পিছনে ঝুলিয়ে দেওয়া। দুটোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। প্রথম দিকে শুধু ঝুলিয়ে রাখতেন, আর পরে তিনি মাঝখানে সিথি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিথি ছিল মাঝখানে, কিন্তু আমাদের দেশীয় সিথি এক সাইডে করা হয়, তাই না? সিধা করে কোন দিকে? ডান দিকে না হয় বাম দিকে, সেটিও জায়েজ আছে, অসুবিধা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল ছিল তার কাঁধে গিয়ে, কাছাকাছি কাঁধে গিয়ে পড়তো। তো কাঁধে গিয়ে পড়তো, এ হাদিসে রয়েছে, কিন্তু অন্য হাদিসে রয়েছে খানিকটা পার্থক্যের সাথে। দেখেন, তারপরে বলছেন, আবু ইসহাক বর্ণনা করেছেন, সামিআতু ইহাদ্দিসুহু, আমি শুনেছি আমার ওস্তাদের কাছে। আবু ইসহাক বারা বিন আযিব সাহাবী থেকে বলছেন, কয়েকবার তিনি বর্ণনা করেছেন বা একাধিকবার বর্ণনা করেছেন কি মা হাদ্দাসা বিকাত্তু ইল্লা যায়ক, যখনই বারা বিন আযিব রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার শারীরিক গঠন সম্পর্কে, তখন তিনি হাসতেন। আর হাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে চলে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল চেহারার কথা মনে আসতো, তার বাহ্যিক আভ্যন্তরীণ গুণের কথা মনে চলে আসতো। ওগুলো কথা বর্ণনা করতে গিয়ে তিনি হেসে দিতেন। কালা শোভা, ইমাম শোভা বলেন, শাহরুহ ইয়াবলুগু শাহমাতা উযনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি তার কানের লতি পর্যন্ত পৌঁছিল। কানের লতি কোনটা? এইটা, এই যে নরম বস্তুটা, এটা হচ্ছে কানের লতি। তাহলে এদিক থেকে কান বরাবর, কানের নিচু অংশ বরাবর, এটা হয়তো এই হাদিস দ্বারা বোঝা গেল। কিন্তু আগের হাদিসে হচ্ছে যে কাঁধ, তাহলে আরও নিচে ছিল, এরও সমন্বয় করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তিন রকম থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কয় রকম থাকতো? তিন রকম থাকতো। আর চুল তো মানুষ প্রতিদিন কাটে না, এমনকি প্রতি সপ্তাহ কাটে না। অল্প কিছু ব্যতিক্রম লোক, যাদের অপচয় করা বদ অভ্যাস আছে, তারা সেগুলো করতে পারে। তো চুল কখনো ছোট থাকে, কখনো বড় হয়ে যায়, হয় কি না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এই জন্য তিন রকম ছিল। যখন খুব বেশি বড় হয়ে যেত, তখন কাঁধে গিয়ে পড়তো। আর যখন মাঝামাঝি থাকতো, তখন তার একটু উপরে থাকতো। আর যখন কেটেছেন, তখন এই কানের লতি পর্যন্ত থাকতো। সর্বনিম্ন কানের লতি পর্যন্ত থাকতো, কারণ মানুষের এমনি চুল গজিয়ে থাকে কানের লতির কাছাকাছি পর্যন্ত। তো কানের লতি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল থাকতো যখন কেটে নিতেন। আর তারপরে 1-2 সপ্তাহ 4 সপ্তাহ পর তখন আর একটু লম্বা হয়ে যেত। যখন বেশি লম্বা হয়ে যেত, তখন কাঁধে গিয়ে পড়তো। এই জন্য এই তিন রকমের চুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। হাদিসে 3টি শব্দ এসেছে, লিম্মা, জুম্মা, লিম্মা, অফরা। জুম্মা আর লিম্মা, অফরা। এই যে হাদিসে জুম্মা আসলো, ইন্না জুম্মাতাহু লা তাদরিবু কারিবাম মিন মানকিবাইহি, তার জুম্মা মানে লম্বা চুল তার কাঁধের কাছে, কাঁধ বরাবর পড়তো বা কাঁধের কাছাকাছি গিয়ে পড়তো, নেমে আসতো। জুম্মা, লিম্মা, অফরা, এটা মনে রাখার জন্য সহজ উপায়। আরবি অক্ষরে জিম আগে না লাম আগে না ওয়াও আগে? আগে জিম, তারপরে লাম, তারপরে ওয়াও। তো যেটা আগে সেটা নিচের দিকে রাখেন, যে অক্ষরটি আগে সেটা নিচের দিক থেকে শুরু করেন। তো জুম্মা মানে সবচেয়ে লম্বা চুল, এই যে জুম্মা, সেটা কাঁধে চলে যেত যখন একটু বড় হইতো। আর লাম যেহেতু মাঝখানে আছে, মাঝামাঝি আরেকটু ওপরে উঠতো। আর ওয়াফরা মানে এবার কানের লতি পর্যন্ত যেটা থাকতো, সেটাকে ওয়াফরা বলা হয়েছে। বোঝা গেছে না? তো এই শব্দগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে বিভিন্ন হাদিস এসেছে। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফরার কথা এসছে, মানে একটু ছোট চুল ছিল কানের লতি পর্যন্ত, যেমন এখানে বলা হয়েছে। আর কখনো তার চেয়ে একটু বড় থাকতো, কখনো আরও বেশি নিচে নেমে যেত। চুল বড় রাখা জায়েজ রয়েছে, কিন্তু যেন মহিলা সদৃশ্য না হয়। মহিলাদের মতো যদি হয়ে যায় তো জায়েজ নয়।
আর যারা দাড়ি রাখে না কিন্তু লম্বা চুল রাখে বলছে আমি সুন্নতি চুল রেখেছি। আশ্চর্য হবেন আপনি, কিছু ফাসেক ফাজের আছে পাপিষ্ট, যারা ওয়াজিব ফরজটা রাখে না, ওদেরকে পাপিষ্ট বলতাম না শুধু দাড়ির জন্য। দাড়ি অবশ্য বর্ণন করা হারাম, কিন্তু কিছু যেন বললাম যে মহিলাদের মধ্যে চুল রাখে যাতে লানত রয়েছে, হ্যাঁ, আর এদিকে দাড়ি যেটা ওয়াজিব সেটা রাখছে না। যারা চুল রাখতে চায়, যদি দাড়ি রাখি ওয়াজিবটা আদায় করে যদি চুল রাখে তো বলবো রাখো, অসুবিধা নেই। ঠিক ওই রকমই যে তাহাজ্জুদ পড়তে চাই কিন্তু ফজর পড়তে চাই না, ওকে কি বলবো? তাহাজ্জুদ পড়তে বলবো যে না, তাহাজ্জুদ পড়তে হবে না, তো তুমি ফজর পড়ো, সারা রাত ঘুমা, ফজর পড়েছে, ঠিক না? কিন্তু যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে তাকে কি বলবো? আপনি তাহাজ্জুদ না, যে ফজর পড়ে, যে ফজর পড়ে টাইম মতো, সূর্য ওঠার পরে নয়, টাইম মতো জামাতে যে ফজর পড়ে তাকে উৎসাহিত করবো কিসের জন্য? হ্যাঁ, তো দাড়িটা হচ্ছে ফজরের মতো, দাড়িটা হচ্ছে ফজরের নামাজ যেমন ফরজ, দাড়িটা ওয়াজিব ফরজ। আর এই যে আপনার চুল রাখা, বাবরি চুল রাখা, এটি ইবাদতগত সুন্নত নয়, মানে সুন্নতের মতো সুন্নত নয়। নামাজ যেমন সুন্নত, তারপরে আরাফা রোজা সুন্নত, আর এইরকম সুন্নত নয়, বলে এই সুন্নাতুল আদা, অভ্যাসগত সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি দুই ভাগে বিভক্ত। সুনানুল ইবাদা মানে ইবাদতগত সুন্নত, সেগুলির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয়, তখন অনুসরণ করবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খেতে বলেছেন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ডান দিক থেকে উযুর অঙ্গগুলি ধৌত করেছেন বা করতে বলেছেন, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করতেন, মন্দ কাজে বাম হাত ব্যবহার করতেন। তো এই ধরনের যেগুলো সুন্নত, এগুলো সুন্নাতুল ইবাদা, এগুলো ইবাদত, বুঝতে পারছেন না? আর যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল দৈনন্দিন, সেগুলো ইবাদত নয়। সেগুলোর ক্ষেত্রে যদি মনে করেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজে অনুসরণ করব, ওয়াজিবে অনুসরণ করব, আর সুন্নাত যেগুলো ইবাদতের সুন্নাত সেগুলোতে অনুসরণ করবো, এমনকি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, ভালো অভ্যাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই ভালো অভ্যাস, তো ওইটাও আমি নেব, তাহলে নিতে পারেন। কিন্তু আপনি ইবাদতের সুন্নত আদায় করেন না, আর সুন্নাতুল আদা অভ্যাসগত সুন্নতের পিছনে ছুটেছেন, বুঝলেন না? কি লাভ এতে? আপনি জোহরের সুন্নত যদি না পড়েন, মাগরিবের সুন্নত পড়েন, এশার সুন্নত পড়েন না, ফজরের সুন্নত পড়েন না, আর যদি আপনি লাউ খাওয়া সুন্নত পালন করেন, হ্যাঁ, তারপরে মিষ্টি খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, এগুলো যদি করেন তো লাভ কি? লাভ আছে? যেগুলো বললাম, লাউ খাওয়া, মিষ্টি খাওয়া পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মধু খাওয়া পছন্দ করতেন, ইউহিব্বুল আসল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি বাঁধতেন, একদিকে পাগড়ি বাঁধছেন আর নামাজ পড়েন না, চলবে? পাগড়ি বাঁধছেন আর আপনি সুন্নত নামাজ পড়েন না, না, পাগড়ি কোনো ইবাদত না। পাগড়ি আরবরা সবাই পড়ত, সেই যুগের পোশাক ছিল। যেমন আজকাল আরব মানে তাদের ন্যাশনাল ড্রেস মানে এটা, জুব্বার সাথে তাদের অফিসে গেলে ন্যাশনাল ড্রেসে থাকতে হয়, জাতীয় পোশাকে থাকতে হয়, তাদের জাতীয় পোশাক আছে, বুঝছেন না? তো তখনকার যুগে আরবদের জাতীয় পোশাক ছিল কি? পাগড়ি বাঁধা। যেমন সুডানিদের কি, হ্যাঁ, সুডানিরা পাগড়িটা রেখেছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি দুই রকম ছিল, সেটা এই পাগড়ির সাথে পুরোপুরি নাম নিতে পারে। তো তারপরও পাগড়ি মানে বাঁধা পাগড়ি আছে সুডানিদের, ওটা তাদের জাতীয় পোশাক হিসাবে, তাদের জাতীয় পোশাক ওটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা ইবাদত কর সুন্নাত পাগড়িও না। আর যে সব খাওয়া দাওয়া ইত্যাদি এইসব বিষয়গুলি যেগুলো খেতে পছন্দ করতেন ইত্যাদি, এগুলো না, এগুলো হচ্ছে আদাতগত সুন্নত। ওইরকম বাবরি চুল রাখা কোনো ইবাদত নয়, এটি হচ্ছে আদাত, অভ্যাস, ট্রেডিশন। সেই যুগে আরবরা বেশিরভাগই ওইরকম চুল রাখত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চুলটা রাখা পছন্দ করতেন। আপনি যদি মনে করেন যে আমি আবার বলছি ফরজ আদায় করছি, আলহামদুলিল্লাহ, ওয়াজিব আদায় করছি, সুন্নাত ইবাদতের সুন্নতগুলো আদায় করছি, আমি নবীর মতো আমার শাকল সুরাত রাখবো, হ্যাঁ, রূপ চেহারা রাখবো, সেই জন্য দাড়ি তো আগে, দাড়ি, হ্যাঁ, দাড়ি আমার ইবাদত, আর এই চুলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এরকম ছিল, সেই জন্য আমি বাবরি চুল রাখছি, তাহলে ঠিক আছে, বুঝলেন?
কিন্তু সেটা যেন মহিলা সদৃশ্য না হয়, আর সেটা কাফের বিজাতি দ্বারা প্রভাবিত হয়ে না হয়। যদি আমরা জিজ্ঞাসা করা হয় যে ভাই এবার চুল কেন, তো বলছে আমি ওই যে দেখি যে অমুক নায়ক নায়িকাকে এইভাবে চুলে তো আমাকে ভালো লাগে দেখতে, তাহলে হারাম তখন। কারণ আপনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল চলে সেজন্য রাখছেন না, আপনি অমুক নায়কের জন্য রাখছেন বা গায়কের জন্য রাখছেন, ঠিক না? তখন আপনি কাফের গোলাম, হ্যাঁ, ফাসেক ফাজের পাপিষ্ঠদের গোলাম আপনি। তখন মান তাশাব্বাহা বিকওমিন, তাদের দলে শামিল হবে, তাদের সাথে হাসর হবে আপনার। জি, কারণ আজকাল একটা ফ্যাশন হয়েছে। আজকে একটা প্রশ্নের উত্তর দিলাম যে এখন বাংলাদেশে নাকি শুরু করেছে লম্বা লম্বা চুল রাখা, আর সেই চুলে আবার বেনি, পুরুষরা, হ্যাঁ, যুবকরা চুল রাখছে, আর তাতে কি করছে, বেনি গেঁথে গেঁথে রাখছে, হ্যাঁ, চুলকে গেঁথে গেঁথে রাখছে, আর বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নাত। তাই বলে তুমি দাঁড়িয়ে রাখছো, যদি দাঁড়িয়ে রাখো আর তারপর এরকম বড় চুল রাখো, আর সেটা মহিলাদের মতো আবার না হয় যে একবার লম্বা করে ছেড়ে দিয়েছে মহিলাদের মতো, দেখতে পিছন দিক থেকে গেলে একবার মহিলা মনে হচ্ছে, তাহলে যাইজ না। কিন্তু যদি মহিলার থেকে ভিন্ন হয় তাহলে ঠিক আছে। যেমনটা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 3 রকম ছিল, তার বেশি লম্বা ছিল না মহিলাদের। আজকাল অনেক মহিলারাই চুল ছোট করে রাখছে। এখন মহিলা ওইভাবে চুল ছোট করে রাখছে, আপনি ওইভাবে চুল ছোট করে রাখছেন, মহিলারও দাঁড়িয়ে নেই আর আপনারও দাঁড়িয়ে নেই, আর ড্রেসগুলো ওই রকমই, মহিলার যেমন টি শার্ট পরছে আপনি ওইরকম টি শার্ট পরছেন, তাহলে আপনাকে দেখে তো মহিলা মনে হবে, মহিলা মনে হবে, জায়েজ নয়, হারাম এটি, লানতের কাজ এটি। 5902 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরানিল লাইলাতা ইনদাল কাবা, আমি নিজেকে স্বপ্ন যুগে দেখেছি কাবার পাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখছেন যে কাবার পাশে আছেন তিনি। ফারাআইতু রাজুলান আদম, আমি একজন উজ্জ্বল ফর্সা ব্যক্তিকে দেখলাম। আদম উজ্জ্বল ফর্সা, আদম মানে উজ্জ্বল ফর্সা ব্যক্তি। কেমন কা আহসানে মা আনতা রায়মিন ওদমির রাত, যেমন কোন ফর্সা পুরুষ ব্যক্তিকে তুমি দেখে থাকো ওই রকম একবার উজ্জ্বল ফর্সা ব্যক্তিকে দেখলাম। লাহু লিম্মাতুন, এই যে লিম্মা আসলো, আগে জুম্মা আসলো, এখানে লিম্মা আসলো না, আর আরেকটা অফরা বাকি থাকলো। 3 রকম চুল তার, তাহলে লম্বা চুল ছিল, লিম্মা মানে তার লম্বা চুল ছিল। আহসানে মা আনতা রায়মিনাল লিমাম, যেমন তুমি সুন্দর লম্বা চুল কারো দেখো এইভাবে, হ্যাঁ, বাবরি চুল, ওই রকম চুল ছিল। কাদ রাজ্জাল্লাহা, আর তিনি সিথে করে রেখেছেন, হ্যাঁ, চিরুনি করা, তার চুলে কি ছিল, চিরুনি করা ছিল। ফাহিয়া তাকতুর মান, তার চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরতে আছে। কাবার পাশে স্বপ্নে দেখছেন, আর মাথার চুল থেকে কি হচ্ছে, পানি ঝরছে। মুত্তাকিন আলা রাজুলাইন, আর 2 জন ব্যক্তির ওপর যেন হেলান দিয়ে আছেন, 2 জন ব্যক্তির ওপর হেলান দিয়ে আছেন। আও আলা আওয়াতিকা, 2 জন ব্যক্তির কাঁধে, বর্ণনাকারী সন্দেহ, ব্যক্তির ওপর অথবা ব্যক্তির কাঁধে শব্দটি বলেছেন, হেলান দিয়ে যেন আছেন। ইয়াতু বিল বাইতে, আর বাইতুল্লাহর তওয়াফ করছেন। উনি যাকে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে, তিনি বাইতুল্লাহর তওয়াফ করছেন। ফাসাল, তো স্বপ্নে আমি জিজ্ঞেস করলাম, মান হাজা, কে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন বা আম্বিয়া রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওহী, তাদেরকে নিয়ে শয়তান খেলা করতে হবে, তাদের কাছে শয়তান, জিন শয়তান আসতে পারে না, তো কে আসতো? ফেরেশতা, ফেরেশতা। জি, এই জন্য আম্বিয়া রাসূলগণের স্বপ্ন তো হওয়ার প্রশ্ন ওঠে না, কারণ স্বপ্ন তো হয় শয়তানের মাধ্যমে, শয়তান তাদেরকে কাছে, তাদের ধারে কাছে আসতে পারে না। বুঝতে পারছেন? অন্যান্য আমাদের মতো পুরুষ নারীদের স্বপ্নদোষ কেন হয়? কারণ তাদের সাথে শয়তান খেলা করতে পারে, সেই জন্য। বাইতুল্লাহর তওয়াফ তিনি করছেন, আমি জিজ্ঞেস করলাম ইনি কে? ফাকিলা, বলা হলো আল মাসিহ ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র মসিহ ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম উজ্জ্বল ফর্সা ছিলেন, আর তার লম্বা বাবরি চুল ছিল, লিম্মা চুল ছিল। বাইতুল্লাহর তওয়াফ করা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন। ওয়াইদা নবী রাজুলিন জাদিন কাতাতিন বা কাতাতিন, আর তারপরে হঠাৎ করে একজন পুরুষকে দেখলাম যার চুলগুলি অত্যন্ত কোকড়ানো, একবার আফ্রিকানদের মতো, একবার কোকড়ানো চুল। আওয়ারিল আইনিল ইউমনা, আর তার ডান চোখটি টেরা, ডান চোখ কানা। কানা কাকে বলা হয়? এক চোখ
না দেখেও কি কানা, ডান চোখ কানা বা টেরা। কান্না এনাবাতুন তাফিয়া, তার একটি চোখ কেমন ছিল, যেমন ফুলে ওঠা আঙ্গুর। আঙ্গুর যদি পচা আঙ্গুর ফুলে গেছে একবারে, তখন যেমন হয়ে থাকে উবড়ো খুবড়ো হয়ে, ঠিক ওই রকমই আছে, মানে ঢেলা বের হওয়া, যেটাকে বলা হচ্ছে, আমরা আমাদের ভাষায় বলি চোখের ঢেলা, বলাই না, চোখে ঢেলা বের হওয়া এরকম। ফার্স্ট তো আমি জিজ্ঞেস করলাম মান হাজে, এ আবার কি? ফাকিলা, তখন আমাকে বলা হলো, মানে ফেরেশতা বললেন যে আল মাসিহুদ দাজ্জাল, এ হচ্ছে মাসিহুদ দাজ্জাল, এ হচ্ছে সবচেয়ে বড় ফিতনা মানব জাতির জন্য, মাসিহুদ দাজ্জাল। দাজ্জালকেও মাসিহ বলা হয়, আর ঈসা আলাইহিস সালামের উপাধি হচ্ছে মাসিহ। একটি উপাধি, সবচেয়ে ভালো মানুষ সেই যুগের ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের যুগে তিনি রসুল, আর রসুলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ হয় না আপন যুগে। আর সবচেয়ে নিকৃষ্ট, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন, শক্তভাবে বলেছেন তোমরা আশ্রয় কামনা করো। কারণ যতই আপনি শক্ত হন না কেন, ওই ফিতনায় হয়তো আপনি টিকে থাকতে পারবেন না। কারণ এমন কিছু দেখাবে যে আল্লাহর কাজ, কিন্তু যার আকীদা আমল ঠিক আছে সেই শুধু সেখানে টিকে থাকতে পারবে, আর যার আল্লাহ হেফাজত করবে। আকীদা আমল ওয়ালাও বিভ্রান্ত হয়ে হচ্ছে না। কোরআন অনুসারী হয়ে আবার আহলে কোরআন হয়ে যাচ্ছে, কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে, আহলে হাদিস বংশদেও কাদিয়ানি হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, বহু নাস্তিক হয়ে যাচ্ছে। তো নাস্তিক হয়ে যাও আর কাদিয়ানি হয়ে যাও, আর আহলে কোরআন আর দাজ্জালের ফিতনায় পড়ে একই জিনিস। দাজ্জালের ফিতনাতে ফাঁসলেও জাহান্নামী, আর নাস্তিকও জাহান্নামী, আর কাদিয়ানিও জাহান্নামী। আহলে কোরআন যারা হাদিস মানে না, আমলি করতে পারবে, সুতরাং কাফের জাহান্নামী, সব কুফার। এতে কোনো সন্দেহ নেই। এই জন্য এটি হালকা বিষয় নাই। দুনিয়ার বহু ফিতনা রয়েছে, কিন্তু সবচেয়ে মারাত্মক ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জাল আসার আগেই দুনিয়া থেকে চলে যাও অনেক ভালো আপনার জন্য, আমার জন্য। আপনার জন্য ভালো নয় যে আপনি অনেক দীর্ঘায়িত হইলেন আর এমন ফিতনায় পড়লেন, এত ভালো মানুষ আপনি ইসলাম হারিয়ে দিলেন। কি পেলেন তাহলে? আপনি জাহান্নামে চলে গেলেন। আপনি এই জন্য যারা ভালো মানুষ, পরেজগার মানুষ, আর ওলামা, পরেজগার ওলামা, সাধারণ আলেমদের কথা বলছেন, তাদের কথা হলো আপনি ফিতনা মুক্ত থেকে আল্লাহর কাছে যদি চলে যেতে পারেন, দুনিয়ার কোনো ফিতনায় পড়লেন না, নারী ফিতনাতে বেঁচে থাকতে পারলেন, পয়সার ফিতনাতে বেঁচে থাকলেন, আরাম খাওয়াতে বেঁচে থাকতে পারলেন, দাজ্জালের ফিতনাতে বাঁচতে পারলেন, আর বিভিন্ন বাতিল ফিরকার, বাতিল শক্তি, ঘরের শত্রু, বাইরের শত্রু, যত ইসলামের শত্রু আছে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারলেন, শয়তানের খপ্পর থেকে বাঁচতে পারলেন, আর নিরাপদ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ নিয়ে আল্লাহর কাছে যদি চলে যেতে পারেন, জান্নাতি। সফল আপনার জীবনটি, আমার জীবনটি, যদিও আয়ু অল্পই হোক না কেন, কোনো ব্যাপার না। দুনিয়াতে একসময় শেষ হবেই, আজ হোক আর কাল হোক, শেষ হবেই। দাজ্জালের ফিতনা, তো দাজ্জালকে মাসিহ বলা হয়েছে, উপাধি এটি। আর ঈসা আলাইহিস সালামের উপাধি হচ্ছে মাসিহ। তাহলে দুটোতে একই হয়ে গেল। আব্দুল্লাহর নাম রেখে দুই আব্দুল্লাহ সমান হয় না। আব্দুল্লাহ মানে কি? নাম তো চমৎকার, ঠিক না? আব্দুল্লাহ নাম ছিল আবু বকরের নাম, তাই না? ছিল না? আর আব্দুল্লাহর নাম ছিল ইবনে উবাই, মোনাফেকের নাম। সবচেয়ে বড় মোনাফেক মানব জাতির ইতিহাসে হচ্ছে ইবনে উবাই, ওবাইয়ের সন্তান আব্দুল্লাহ নাম ছিল। আচ্ছা, ওর ছেলে, এই মোনাফেকের ছেলে, ওর নামও আব্দুল্লাহ, বাপ বেটার নাম আব্দুল্লাহ ছিল, কিন্তু সে ছিল পাক্কা সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ঈমান ছিল, মজবুত ঈমান ছিল, সাহাবী তিনি রাদিয়াল্লাহু আনহু। তিনি গুজব শুনতে পেলেন যে নাকি আমার আব্বাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে ফেলা নির্দেশ দেবেন। এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার আব্বাকে হত্যার আদেশ দেন তাহলে অন্য কাউকে আদেশ দিয়েন না, ওই আদেশটা আমাকে দিয়েন পালন করার জন্য। কারণ আমি যদি আমার আব্বাকে, এই কাফেরকে খুন করি,
এই মুনাফিককে খুন করি, আল্লাহর দুশ্মনকে, তাহলে আমার কারোর আক্রোশ থাকবে না, মনোকষ্ট থাকবে না। কিন্তু আমার আব্বা তো অন্য কেউ যদি খুন করে তো শয়তান সুযোগ নিতে পারে, এই লোক তোর বাপের খুনি, তো কখনো আমাকে বিভ্রান্ত করতে পারে শয়তান, নেই এই সুযোগ যেন না হয়। অন্য কেউ জানো বা কখনো একটু মনোকষ্ট হইতে পারে যে এর হাতে আমার আব্বা খুন হয়েছে, কারণ বাপের একটা মায়া তো আছে, হ্যাঁ, রক্তের সম্পর্ক, বাপ বেটা সম্পর্ক, যতই খারাপ হোক মাঝে মাঝে মায়া লাগে না? হ্যাঁ, যদিও হত্যা করতে হয় তো আমাকে দিয়ে করায় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুনাফিককে হত্যা করেননি, সব হত্যাযোগ্য ছিল, তারপর হত্যা করেননি। কেন? নবী সাল্লাল্লাহু কারণ বর্ণনা করে দিয়েছেন, কারণ ইসলামের দুশমনরা ঘরের দুশমন বাইরের দুশমন বলার সুযোগ পাবে, গুজব রটাবে, ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, মুহাম্মদ এত নিষ্ঠুর, এত জালেম, নিজের সাথী কাছের লোককে, ঘনিষ্ঠ লোককে খুন করছে, বলার সুযোগ পাবে না? পাবে না? মানুষ তো মোটা খায়, মোটা বুঝবে না কথা, তো ঠিকই, ও তো নামাজও পড়তে যায়, ও তো জিহাদও যায় মাঝে মাঝে, হ্যাঁ, সব কিছুই করে, দান খায়রাতও করে, ওকে কতল করে দিল, ইয়াহুদি নাসারা আর মুশরিক, হ্যাঁ, মুজুস, সব সুযোগ পাবে এটা বলার, তাই না? এই সুযোগ যেন না থাকে। 5903 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদরিবু শা'রাহু মানকিবাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি তার কাঁধে এসে পড়তো যখন বড় হয়ে যেত। 5904 নম্বর হাদিস, আনাস বলছেন কানা ইয়াদরিবু শা'রাহু শা'রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়াদরিবু শা'রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মানকিবাইহি, দুই কাঁধে গিয়ে পড়তো। 5905 নম্বর হাদিস, একই হাদিস বারবার করে আছে সনদের পার্থক্যের সাথে, সনদও যেহেতু হাদিস। কাতাদা বর্ণনা করেছেন সাআলতু আনাস বিন মালিক, আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলাম আন শা'রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে। ফাকালা, বলেন কানা শা'রু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজিলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চুল ছিল মধ্যম ধরনের, এই যে রাজিলান, মধ্যম ধরনের, লাইসা বিসসাবতে, একবারে সোজা লম্বাও ছিল না, ওয়ালা বিল জাদে, আর কোঁকড়ানো ছিল না, বাইনা উজনাইহি ওয়া আতিকিহি, তার কাঁধ এবং দুই কানের মাঝখানে এসে পড়তো। এটা কখনো কখনো থাকতো, কাঁধের উপরে নয়, কাঁধের উপরে একটু, কাঁধ আর কিসের মাঝখানে? কানের মাঝখানে, আর কখনো কখনো কানের লতি পর্যন্ত থাকতো। 3 রকম যে চুল থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 5906 নম্বর হাদিস বর্ণনা করেছেন কাতাদা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন সম্পর্কে, কারণ জাখমাল ইয়াদাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলি ছিল মাংসপূর্ণ। মানুষের হাত পা 2 রকম হয়, কারো হাত পা খুব মোটা মোটা থাকে, আর কারো হাত পা খুব চিকন চিকন থাকে, গোস্ত থাকে না। এই হাতের তলাও এরকমই, কারো হাতের তলায় গোস্ত থাকে, আর কারো হাতগুলি আমরা শুকনা শুকনা হয়ে থাকে। কোনটা ভালো লাগে দেখতে? গোস্ত, যত গোস্তের ভরাট থাকবে তত বেশি দেখতে ভালো লাগবে। পায়ের নলাগুলো পিছন দিক থেকে যার যত বেশি সুন্দর হয়ে থাকবে, গোস্ত মাংসপূর্ণ থাকবে, দেখতে ভালো লাগবে, লাগবে না? জি। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? 2 হাত জাখমালিয়া দেন, মাংসপূর্ণ ছিল, গোস্তে পূর্ণ ছিল। লাম আরা বাদাহু মিসলাহু, তার মতো কোনো ব্যক্তিকে তারপর আর দেখিনি, তার ইন্তেকালের পরে এইরকম শারীরিক গঠন বিশিষ্ট মানুষ আমি দেখিনি। ওয়াকানা শা'রুন নবী সাল্লাল্লাহু আলাইহি রাজিলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল মধ্যম ধরনের, লা জাদা ওয়ালা সাবেতা, না খুব কোঁকড়ানো ছিল আর না লম্বা ছিল। 5907 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করে বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাখমাল ইয়াদাইন ওয়াল কাদামাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাত যেমন মাংসপূর্ণ ছিল, হাতে এগুলোতে মাংসপূর্ণ ছিল, ওয়াল কাদামাইন, পাও এরকমই ছিল, চিকন নলার ছিল না, বরং আর খুব মোটা সোটা না, খুব মোটা মানুষও ভালো লাগে না, জি, মধ্যম সাইজের মাংসে পূর্ণ ছিল। লামা রাকাবুল্লাহু আলা বাদাম, তার মতো তার পূর্বেও দেখিনি কাউকে, আর তার পরেও দেখিনি কাউকে। ওয়াকানা বাস্তাল কাফাইন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তলাটাও মাংসপূর্ণ ছিল, প্রশস্ত, বাস্ত মানে প্রশস্ত হয়, প্রশস্ত ছিল আর মাংসপূর্ণ ছিল, মানে একবারে চিকন পাতলা না, শুকনা ছিল না। 5908 নম্বর এবং 5909 নম্বর হাদিস, কারণ হাদিসের সনদ 2টি রয়েছে, সেই জন্য বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সাহাবী,
এবং আনরাজুলিন আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। সেই জন্য বলছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাখমাল কাদমাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলি খুব কি ছিল, গোস্তপূর্ণ ছিল, মোটা ছিল। হাসান আল ওয়াজহে, চেহারা অতি সুন্দর ছিল। লাম আরা বাদাম, তারপরে কোন ব্যক্তিকে এত সুন্দর দেখিনি। 5910 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কাদমাইন ওয়াল কাফাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা এবং দুই হাতের তলা কি ছিল, গোস্তপূর্ণ বা মাংসপূর্ণ ছিল, জি ভরাট ছিল। 5911 নম্বর হাদিস, 5912 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু সাহাবী এবং জাবির বিন আব্দুল্লাহ বলেন কানান নবী যাখমাল কাফাইনি ওয়াল কাদমাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের তলা আর দুই পা দুটোই ছিল মাংসপূর্ণ। পা এমনকি পায়ে শুধু নলা না, পাটাও যে আছে, অনেকের পা আছে একবারে হাড্ডি যেন বেরিয়ে আছে, হ্যাঁ খুব পাতলা, গোস্ত তার উপরে নাই, দেখতে অত ভালো লাগবে না, কিন্তু তার সাথে যদি গোস্ত থাকে, মাংসপূর্ণ হয়ে থাকে তো দেখতে সুন্দর লাগবে। আমি একটি কথা বলতে গিয়ে ভুলে গেছি, আপনারা জিজ্ঞেস করেন মাসিহ সম্পর্কে বলতে গিয়েছিলাম, তাই না? মাসিহটা একটি উপাধি, মাসিহ হচ্ছে একটি উপাধি, দাজ্জালের উপাধি হচ্ছে মাসিহ, আর ঈসা আলাইহিস সালাম উপাধি হচ্ছে মাসিহ। উদাহরণ দিতে গিয়ে তারপর ছেড়ে চলে গেছে যে আব্দুল্লাহ তো দুইজনে, কিন্তু এক আব্দুল্লাহ সত্যিকার আব্দুল্লাহ, আর এক আব্দুল্লাহ একবারে জাহান্নামের নিম্ন স্তরে জায়গায়, ঠিক না? তো ঠিক ওই রকম মাসিহ। তো ঈসা আলাইহিস সালাম হচ্ছেন মাসিহুল হুদা, হেদায়েতের মাসিহা তিনি। মাসিহা শব্দের কিন্তু ব্যবহার হয় ভারত উপমহাদেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। যেই ব্যক্তি দূত, হ্যাঁ, যে আপনার জন্য মানে আল্লাহর পক্ষ থেকে ধরেন একটা নিয়ামত হয়ে এসেছে, তো মাসিহা বলা হয়, এই শব্দটি ব্যবহার করা হয়। তো মাসিহা রাসূল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের মাসিহ, হ্যাঁ হেদায়েত, তার মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়েত হয়েছে। যে তারপরে খ্রিস্টানরা বিভ্রান্ত হয়েছে, তৃতীয়বাদের শিক্ষা তিনি দেননি, হ্যাঁ তৃতীয়বাদের কুফরিতে তারা পরে ধর্মকে বিকৃত লিপ্ত হয়েছে। যেমন মুসলিম সমাজের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বা সুফি দেশগুলিতে অধিকাংশ মাজার পূজায় লিপ্ত হয়েছে। এটা কি নবীর শিক্ষা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিরকে উৎখাত করার জন্য প্রেরিত হয়েছেন, কিন্তু তারাই শিরকে মাজার পূজায় লিপ্ত হয়েছে, দরগা পূজায় লিপ্ত হয়েছে। তো ঠিক ওই রকমই বর্তমান যুগের খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের নাম শুধু ব্যবহার করে, ঈসা আলাইহিস সালাম আদর্শের সাথে এদের কোনো সম্পর্ক নেই। তার ধর্ম থেকে অনেক দূরে চলে গেছে। তার দিন ইসলাম ছিল, তার জন্য ছিল দিন তৌহিদ, এদের দিন ছিল আসমানি সিলেবাস ছিল। এদের ধর্ম মানব রচিত। ঈসা আলাইহিস সালামের ধর্মের শুকুর হালাল ছিল না, এদের প্রধান গোস্তই হলো শুকুরের গোস্ত। চিন্তা করুন আপনি। তো না আকিদাতে তারা ঈসা আলাইহিস সালাম অনুসারী, না হালাল হারামে ঈসা আলাইহিস সালাম অনুসারী, না পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ঈসা আলাইহিস সালাম অনুসারী। ঈসা আলাইহিস সালামের ধর্মে মদ হালাল ছিল না, ঈসা আলাইহিস সালামের ধর্মে অবাধ মেলামেশা হালাল ছিল না, নারী পুরুষের কোনো পার্থক্য নেই, সবাই মানুষ। এটাই না ধারণা, সেকুলারদের ধারণা, নাস্তিকদের ধারণা, আর খ্রিস্টানদের ধারণা এটাই, মানুষ। সে মানুষ, আমি মানুষ, কোন পার্থক্য আছে? পুরুষ যে কাজ করে মহিলা সেই কাজই করছে। শুধু গর্ভধারণ করতে পারছে, এটা করতে পারলে তো মনে হয় হ্যাঁ গর্ভধারণ করা, তাই না? গর্ভধারণের বেলা শুধু তাদের মহিলারাই কেন পেটে বাচ্চা ধরবে? একবার তোমার স্ত্রী, যারা বলছেন নারী পুরুষ সমান, ওই সব নাস্তিক আর ইসলামের দুশ্মনগুলিকে বলেন, ঘরের দুশ্মন বাইরের দুশ্মনকে, যে একবার তোমার বাচ্চা পেটে রাখুক তোমার স্ত্রী, আর একবার তুমি রাখো, সার্জারি করে হইলেও রাখো, হ্যাঁ বারবার কেন তোমার স্ত্রী এত কষ্ট পাবে? প্রসব বেদনার কষ্ট আর পেটে বাচ্চা রাখার কষ্ট কেন পাবে? জি, গর্ভধারণের কষ্ট না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত যে বিধান রয়েছে, এর নাম হচ্ছে সৃষ্টিগত বিধান। হ্যাঁ বুঝলেন না? আহকাম কওনিয়া, যে এইরকমটাই হবে সেটা করতে হবে। পুরুষ পুরুষের কাজ করবে, মহিলার কাজ করবে। যেখানে নিজের কিছুটা স্বাধীনতা আছে ওখানে মনে হচ্ছে আমরা একাকার করে দেবো। আরে হ্যাঁ, আমি দিনের কাজ করছি, ওই কাজটা আপনাদের সামনে মহিলাও করবে। আজকাল কিছু মহিলা বক্তা শুরু হয়ে গেছে, আর ওদেরই শুনছে এক শ্রেণীর মূর্খরা বেশি, যাদের কাছে কোনো দিনের জ্ঞান নেই, কিচ্ছু নেই, জালিয়াতে ভরা। আল্লাহ হিদায়াত করুন। তো
আর দাজ্জাল মসিহ হচ্ছে মসিহুদ্দলাল, গুমরাহির মসিহা। হ্যাঁ, মানব জাতিকে গুমরাহ করবে। কিয়ামতের কাছাকাছি সময়ে যখন দাজ্জাল আসবে, অধিকাংশ মানুষই জাহান্নামী হয়ে যাবে, অধিকাংশ মানুষই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন আমাদের। 5913 নম্বর হাদিস। তার আগে হাদিসটি শেষ করেছি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তলাগুলি আর পাগুলি কি ছিল? মানে মাংসপূর্ণ ছিল। লাম আর আবাদাহু শাবিহান লাহু, তার সদৃশ্য আর কাউকে দেখিনি। শাবিহান মানে সদৃশ্য। 5913 নম্বর হাদিস বর্ণনা করছেন মুজাহিদ প্রখ্যাত তাবী, তিনি বলছেন কুন্না ইনদা ইবনে আব্বাস, আমরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে ছিলাম। বলছেন যে ফাযাকারুদ দাজ্জাল, তারপরে আলোচনা শুরু হলো দাজ্জালের। ফাকালা, তিনি বললেন ইন্নাহু মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন, বললেন যে তার দুই চোখের মাঝখানে মানে কপালে কাফের লেখা থাকবে। কাফারা, কাফারা মানে কাফের লেখা থাকবে, জি, বা কাফ আলি ফারা। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম আসমাহু কালা যালিকা, আমি এটা তাকে বলতে শুনিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিনি। ওয়ালাকিন্নাহু কাল, তবে তিনি বলেছেন, কিন্তু অন্যরা শুনেছেন। তাহলে হাদিস সহি আপন জায়গায় যে দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। এই কাফের কে পড়বে? যে আরবি জানে সে আরবি জানাবে, নামাজি, মাতৃভাষা আরবি, বহু বেনামাজি আজকাল। হ্যাঁ, তো পড়তে পারবে নাকি? না না, মোটেই না। হ্যাঁ, আরব নাস্তিক, হ্যাঁ, আরব সেকুলার, না, মোটেই না। বোঝা গেছে না? কে পড়বে? যার অন্তরে হেদায়েতের আলো আছে, তৌহিদ সুন্নাহ আছে, আল্লাহর ভয় ভীতি আছে, ঈমান আছে, ঈমান শিরক মুক্ত, কুফরি মুক্ত, নাস্তিকতা মুক্ত, মাজার মুক্ত, বিদআত মুক্ত ঈমান আছে। হ্যাঁ, এবং যার ফরজ আছে ঠিক আছে, সে পড়তে পারবে। জি, যেমন কবরের সওয়ালের জবাব কে দিতে পারবে? আরবি জানলেই, যখন এসে আরবিতে কথা বলতে লাগবে, মান রাব্বুকা মা দাইনুকা, আরবি ভাষা হলে সব জবাব দিয়ে দিবে। হ্যাঁ নাকি? আর যদি বাংলা ভাষাভাষী হয়, আর বেচারা যদি গ্রামের একটা নিরক্ষর ব্যক্তি মূর্খ হয়, তো জবাব দিতে পারবে না নাকি? না না না, যার তৌহিদ সুন্নাহ ঠিক আছে, আর যে শিরক বেদাত থেকে বেঁচে আছে, আর যে ফরজ ঠিক রেখেছে, ও জবাব দিবে, জবাব দিবে সে। সেখানে ঈমান আমল কাজে আসবে, সেখানে আরবির শিক্ষা কাজে আসবে না। বোঝা গেছে না? আরবি ভাষা কোনো কাজে আসবে না, কাজে আসবে ঈমান এবং আমল, নেক আমল কাজে আসবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ফানজুর ইলা সাহিবিকুম, যদি তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে চাও যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন, তো তোমাদের এই সঙ্গীকে দেখে নাও, মানে আমাকে দেখে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কার মতো ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সদৃশ্য ছিলেন, কারণ ইব্রাহিমেরই বংশোদ্ভূত তিনি। ইব্রাহিমের দুই ছেলে ইসমাইল আর ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ বংশ। আর ইসহাকের বংশ চলে গেল বনি ইসরাইল্লাহ, তার মধ্যে যত নবী রসুল এসেছেন, মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, আইয়ুব, ইউনুস, সব হচ্ছে ওই ইসহাক বংশের। জি, আম্মা মুসা, মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন? ফারাজুলুন আদম, তিনি ফর্সা, শ্যামলা ফর্সা, উজ্জ্বল ফর্সা মানুষ ছিলেন। জাদুন, তার চুলগুলি ছিল কোঁকড়ানো, কিন্তু খুব বেশি কোঁকড়ানো না, যে কোঁকড়ানো সুন্দর লাগে, হ্যাঁ, মধ্যম কোঁকড়ানো চুল ছিল। আলা জামালিন আহমার, আর আরবদের চুলগুলি একটু কোঁকড়ানোই থাকে, চুল কি থাকে, হালকা কোঁকড়ানো থাকে। বা বিশেষ করে যে অঞ্চলে মুসা আলাইহিস সালাম এসেছেন, মুসা আলাইহিস সালাম কোন অঞ্চলে এসেছেন দেখি আপনাদের কতটা জ্ঞান আছে। হ্যাঁ, মিশরে তো নাই, তার জন্ম হলো, কিন্তু তার বাপ দাদা পূর্বপুরুষ কোন এলাকার লোক? ফিলিস্তিনের লোক, প্যালেস্টাইনের লোক, প্যালেস্টাইনের লোক। প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাসের যে এলাকা, ইসরায়েল ইহুদিরা দখল করে আছে, লাআনাহুমুল্লাহ আবাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের দূর করুন। মুসলিমদেরকে ফিলিস্তিনে বিজয় দান করুন, মুসলিমদেরকে সংশোধন করে আল্লাহর দিনের দিকে ফিরে এসে বিজয় হাসিলে তৌফিক দান করুন। তো মুসা আলাইহিস সালাম যে অঞ্চলের সামদেশ, বৃহৎ সামদেশ, সিরিয়া, প্যালেস্টাইন, তারপরে জর্ডন, লেবানন, এসব অঞ্চলের মানুষকে দেখবেন তাদের চুলগুলো আমাদের মতো সোজা চুল একবারে নাই, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকদের মতো ওদের চুলগুলো একটু কোঁকড়ানো থাকে, ওইরকম চুল ছিল।
আর ছিল বলছেন দেখে দেখে বলছেন ফারাজুল্লুন আদম জাদুন আলা জামালিন আহমার। নবী সাহেব যখন দেখেছেন মুসা আলাইহিস সালামকে লাল উটের পিঠে তিনি চেপেছিলেন। মুসা আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে বা স্বপ্নযোগে দেখেছেন। জি, একাধিকবার দেখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হয়তো, স্বপ্নের মাধ্যমে ওহী হইতো। আর তারপরে মেরাজ সফরে অন্য হাদিসে রয়েছে মেরাজে যখন যাচ্ছিলেন তখন দেখেছেন, তার কবরও দেখেছেন, তো তাকেও দেখেছেন। জি, তো বলছেন যে তারপর তাদের ইমামতি করেছেন, আম্বিয়া রাসূলগণের ইমামতি করেছেন না? জি হ্যাঁ, ইমামতি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদেরকে একত্রিত করা হয়েছে, আর ইমাম হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো মুসা আলাইহিস সালাম ছিলেন উজ্জ্বল ফর্সা, জাদুনা চুলগুলি ছিল কোঁকড়ানো, আলা জামালিন আহমার, তাকে দেখছে লাল উটের ওপর আরোহণ করা অবস্থায়, মখতুমিন বেখুলবাতিন, সেই উটের নাকে লাগাম পরানো ছিল। যদি নাকে লাগাম পরানো থাকে তো সেই পশুকে সামলানো সহজ, হ্যাঁ, কন্ট্রোল করা সহজ। আর যদি লাগাম না থাকে তো সামলে রাখা খুব কঠিন। উট হোক অথবা আপনার গরু হোক, হ্যাঁ, মহিষ হোক, এটা জানা আছে। যারা কৃষি কাজ করেন তারা জানেন। আমাদের দেশে যে সব গরুর গাড়িতে কেউ চড়েছেন, যুগ পেয়েছেন না? সব নিউ জেনারেশন মাশাআল্লাহ, সব স্মার্টফোনের যুগের লোক। সব গরুর গাড়িতে আমরা চড়ি, বিয়েতে গেছি, বড় যাত্রী গেছি ছোটকালে। তো গরুর গাড়িতে যে সব বড় বড় উঁচা উঁচা গরু, তখন উঁচাও থাকতো নিচেও থাকতো, সব রকম থাকতো। কিন্তু যারা পয়সাওয়ালা মানুষ, গৃহস্থ মানুষ, তাদের মহাজন, তাদের অনেক উঁচা উঁচা, একেবারে আমাদের চাইতে উঁচা গরু গাড়ি থাকতো তাদের। তো ওই সব গরুগুলো সামলানো এত সহজ নেই। রশি লাগানো আছে কি, সে শুধু গলায় রশি নেই, হ্যাঁ হ্যাঁ, না ইয়ে করা আছে, নাত গলাশি যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, নাক ফোড়ানো রয়েছে। তো ওইরকম ছিল মুসা আলাইহিস সালামের বাহন উট। কান্নি আনজুরু ইলাইহি, আমি যেন দেখতে পাচ্ছি না, বলছেন আমি যেন মুসা আলাইহিস সালামকে দেখেছেন যে দৃশ্য মেরাজে। এদান হাদারা ফিল ওয়াদি, বা তিনি স্বপ্নযোগে দেখেছেন, ওটা তো ছিল ওখানকার। এটা হচ্ছে উনি এসেছেন ওমরা করতে বা হজ করতে এসেছেন, ওই দৃশ্য দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এটা স্বপ্নের ঘটনা। বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেখছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যেন মুসা আলাইহিস সালামকে দেখছি। এদান হাদারা ফিল ওয়াদি, যখন তিনি পাহাড়ি এলাকায়, উপত্যকায় অবতরণ করছেন, উঁচা জায়গা থেকে নিচু জায়গায় তিনি নামছেন, ঢালু জায়গায়। ইউলাব্বি, তখন তিনি তালবিয়া পাঠ করছিলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লব্বাইক। জি, আম্বিয়া রাসূলগণ সবাই হজ উমরা করেছেন, নবী রাসূলগণ হজ উমরা করেছেন সবাই। জি, এই ছিল হাদিস। 69 নম্বর হাদিস, 69 নম্বর অধ্যায়, বাবু তালবিদ। এই অধ্যায় হচ্ছে আঠাযুক্ত কোনো কিছু দিয়ে চুলকে জমাট করা, চুলকে জমাট করা বা চুলকে চেপে রাখা, বসিয়ে রাখা। যখন প্রাচীন যুগে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে তো সফর ছিল উটের পিঠে সফর, আর দীর্ঘ সফর হইতো ওতে, আর চুলও বড় বড় থাকতো মানুষের। তো এই জন্য চুলগুলি যদি বিক্ষিপ্ত এরকম থাকে, ধুলো ধুসে, পানিরও অভাব মরুভূমিতে, সপ্তাহ দু সপ্তাহ অনেক সময় গোসলের সুযোগ পাওয়া যাবে না, পানি পাওয়া যাবে না এই সফরে, তাহলে চুলগুলির অবস্থা কি হবে? হ্যাঁ, খারাপ হয়ে যাবে। সেই জন্য চুলকে কি করতেন সফরের জন্য? আর চুলগুলিতে আঠা লাগিয়ে চুলগুলিকে জমিয়ে রাখতেন, জমাট করে রাখতেন মাথায়, একবারে মাথায় লেগে থাকতো। দেখেছেন আরো ছোট বাচ্চিদেরকে, ছোট মেয়েদেরকে এখানে কিন্তু করে, বিশেষ করে কালোরা দেখুন ওদের ছোট ছোট মেয়েগুলো, কচি কাঁচা মেয়েগুলোকে চুলগুলিকে একবারে, চুল যেহেতু এলোমেলো হয়ে থাকে, ঘুংরুলো হয়ে খুব কোঁকড়ানো, তখন চুলগুলিতে আঠা এক ধরনের পাওয়া যায়, সেগুলি লাগিয়ে পাওয়া যায় মার্কেটে। হ্যাঁ, এক ধরনের জেল, আজকাল ওইটা জেল বলছে, আঠা টাইপেরই, যেটাতে জমাট বেঁধে যাবে চুলগুলি, মাথায় কি হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। তো এই সম্পর্কে এটা কি করা যাবে? চুল যাদের বড় আছে, ধরেন বাবরি চুল আছে বা বড় বড় চুল আছে, চুলকে যদি মাথায় আঠাযুক্ত কোনো দ্রব্য দিয়ে, কোনো কিছু দিয়ে জমিয়ে রাখে, হ্যাঁ হ্যাঁ, বা জটা লাগিয়ে রাখে মাথায়, তো এটি জায়েজ কিনা বা পছন্দনীয় কিনা?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমরার সফরে বা হজের সফরে গেছেন তখন তালবিদ করেছেন, মানে চুলকেও বসিয়ে রেখেছেন আঠাযুক্ত বস্তু দিয়ে। তো এই জন্য ওলামারা বলেছেন যে যদি এহরাম অবস্থায় হয়, কারণ এহরাম অবস্থায় আবার বড় চুল থাকলে যখন তখন পড়তে পারে, কোনো একটু কিছু হইলে হয়তো হাতে একটু চুলকালেন, ওতে পড়ে গেল, আপনার দোষে পড়ে গেল, তো তা না করে চুলকে জমিয়ে রেখে দাও। তো এহরাম অবস্থায় চুলকে জমাট বেঁধে রাখা বা আঠা দিয়ে বসিয়ে রাখা এটি পছন্দনীয়, মুস্তাহাব। তখন তো এহরাম ছাড়া এমনি বড় চুল যাদের আছে, এই চুলে আঠা লাগিয়ে চুলকে জটা লাগানো এটি পছন্দনীয় নয়। ইমাম কিরমানি রাহিমাহুল্লাহ বলছেন এটি মাকরুহ, পছন্দনীয় নয়। জি। তো এই হচ্ছে অধ্যায় 5940 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর, এটা পুরুষদের ক্ষেত্রে বললাম। জি, বলে কারা সামিআত ওমর, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, ইয়াকুল মান যাফফারা ফালিয়াহলিক, কেউ যদি চুলকে কি করে, জট পাকায়, চুলের জট পাকিয়ে নেই, মানে চুলগুলিকে ইয়ে করলো আপনার বেনি করে নিল, জাফর মানে হচ্ছে বেনি করে নেওয়ায়, আর সেটাতে আঠা দিয়ে যদি জমাট বাঁধিয়ে নেই, যদি এমনটা করে ফালিয়াহলিক, আর সে ওমরায় গিয়েছে অথবা হজে গিয়েছে, হালাল হবে, তাই চুল ছোট করার সুযোগ নেই। কেমন করে চুল ছোট করবে? এক তো বেনি বাঁধা রয়েছে, আর তারপরে চুলগুলিতে আঠা লাগানো আছে, তো চুল ছোট করবে কি করে? ছোট চুল কাটা যাবে না, তাহলে ওইভাবে তো চুল কাটা যাবে না। এই জন্য বলেছেন তাহলে মাথা মুন্ডন করতে হবে। তাহলে কি করতে হবে? মাথা মুন্ডন, মাথা নেড়া করতে হবে, চুল কাটার কোনো সুযোগ নেই। ওয়ালা তাশাব্বাহু বিত্তালবিদ, আর যদি চুল খোলা থাকে তাহলে অসুবিধা নেই। চুল খোলা থাকে উত্তম হচ্ছে মাথা মুন্ডন করা, এহরাম শেষ করে, মানে হজ উমরা শেষ করে। আর যদি কেউ চুল ছোট করে তো জায়েজ রয়েছে, অসুবিধা নেই। আর এই যে একটা দুটা করে চুল, চারটা করে চুল, এখানে একটু কেটে নিল, এখানে একটু কেটে নিল, এখানে একটু কেটে নিল, যেটা করছে মারওয়ার ওপর, এটা জায়েজ নয়। আর এভাবে ওমরা হবে না, এভাবে ওমরা হবে না। এগুলো জাহেল মূর্খদের ওমরা, যারা দিন সম্পর্কে জানেও না, ওমরা শিখেও যায় না, কি করতে হবে কি করতে হবে না, কোনটা করলে যথেষ্ট হবে কোনটা করলে হবে না, জানিও যায় না। চুল যদি ছাঁটেন, ছোট করেন তো পুরো মাথা থেকে, আর যদি কি করেন, মুন্ডন করেন তবু পুরো মাথা থেকে। জি, পুরো মাথা মুন্ডন করতে হবে, ওই রকমই পুরো মাথা চুল কাটতে হবে হজ অথবা ওমরার পরে, যখন আপনি হালাল হবেন তখন। জি, তো বলছেন যে কোনো ব্যক্তি যদি কি করে থাকে, চুল জট পাকিয়ে নিয়ে থাকে, ফালিয়াহলিক, তাহলে যেন মাথা মুন্ডন করে। ওয়ালা তাশাব্বাহু বিত্তালবিদ, আর তোমরা যারা তালবিদ করে, অর্থাৎ চুলে আঠা লাগিয়ে চুলকে জমাট করে নেয় বা বসিয়ে নেয়, তাদের সদৃশ্য হয়েও না, মানে তাদের মতো তোমরা করিও না, কারণ তোমরা এহরাম অবস্থায় না। ওখানে বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, বা এটা কার কথা ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কি নিষেধ করতেন? তালবিদ করতে নিষেধ করতেন, অর্থাৎ চুলে আঠা লাগিয়ে চুলকে জমাট বাঁধাতে কি করতেন? নিষেধ করতেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তার বাবা নিষেধ করছেন, তখন তিনি বলছেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ মুলাব্বিদান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুলে আঠা লাগিয়ে চুল জমাট করে রাখতে দেখেছি। জি, আর সেটাও দেখেছেন কিসে? এহরাম অবস্থায় দেখেছেন। 5915 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউহিল্লু মুলাব্বিদান, চুলে আঠা লাগিয়ে চুলকে জমাট করে নিয়ে তারপরে তিনি তালবিয়া পাঠ করেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এতটা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লব্বাইক মানে আল্লাহ, আমি হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, হে আল্লাহ হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, লা শারীকা লাক, তোমার কোনো শরীক অংশীদার নেই, লব্বাইক আল্লাহ হাজির হয়েছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমার, ওয়াল মুলক সমস্ত মুলক রাজত্ব তোমার, লা শারীকা লাক তোমার কোনো শরীক নেই, লা ইয়াজিদু আলা হাউলাইল কালিমাত, এই বাক্যগুলির অতিরিক্ত তিনি বলতেন না। সুতরাং অতিরিক্ত কেউ এতে সংযোজন করবেন না। কিন্তু আব্দুল্লাহ বিন উমর বা কিছু সাহাবী থেকে অতিরিক্ত দুই একটি বাক্য রয়েছে, সেগুলি যেহেতু সাহাবীরা বলেছেন তার অনুমতি আছে। বিস্তারিত আলোচনা আবার হজের বা উমরার আলোচনাগুলিতে আছে। 5916 নম্বর হাদিস, বর্ণনা করেছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন,
নবী সাল্লাল্লাহু সহধর্ম মিন্নি কুলতু ইয়া রাসূল, আমি বললাম ইয়া রাসূল মা শানুন নাস হাল্লু বিউমরা ওয়া লাম তাহলিল আনতা মিন উমরাতিকা, কি ব্যাপার, লোকেরা সবাই তো উমরা করে হালাল হয়ে গেল বিদায় হজের সফরে, আর আপনি আপনার উমরা থেকে হালাল হলেন না, এহরাম খুললেন না, চুল কাটলেন না কেন? এহরাম অবস্থায় থেকে গেলেন, মানে হজে কেরান কেন করলেন আপনি? কেরানে কি করতে হয়? একসাথে নিয়ত করতে হয়, আর মাঝখানে মক্কা গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করে আজিজ সাহেব আমরা সাই করে নেন, এখন তো করে নিলেন, আর তারপরে চুল কাটতে পারবেন না আপনি, ওই অবস্থায় এহরাম অবস্থায় থেকে যেতে হবে। এই জন্য যারা কেরান করে আসে দীর্ঘ সময় কষ্ট করতে হয়। হানফি মযহাবে কেরান উত্তম, তারপরেও অনেকে কেরান এই জন্য করে না যে এতে ধরেন 1 মাস আগে চলে এসছে, তো 1 মাস ধরে ওই 8 জিলহজ হতে এখনো 20 দিন 25 দিনে 1 মাসে থাকো এরকম অবস্থায়। কিন্তু কিছু গোড়া আছে, কিছু গোড়া মোকাল্লেদ আছে, বলছে না আমি ওইটাই করবো, হ্যাঁ ওই কেরানি করবো, 1 মাস ধরে শুধু এরাম করেই থাকে কত কষ্ট করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীকে যারা পশু নিয়ে আসেননি, হ্যাঁ এর অবস্থায় থাকতে দেননি, সবকে হালাল করেছেন, সবাই হালাল হয়ে যাও। কারণ হজের তামাত্তু হচ্ছে উত্তম এবং সহজ। সহজে যদি ইসলাম পালন হয় এটা বেশি উত্তম। পূর্ণ নেকি পেলেন আপনি, উমরারও নেকি পেয়ে গেলেন, আর হজেরও নেকি পেলেন, আর কাজটাও সহজ হলো, এটা বেশি উত্তম। এবার বুঝতে পেরেছেন? হজে কেরানো হজ উমরার নেকি পাবেন আপনি, কিন্তু কঠিন আপনার জন্য, হ্যাঁ দীর্ঘ সময় আপনাকে এর অবস্থায় এর বাধা নিষেধ আপনাকে বা বিধি নিষেধ মেনে চলতে হবে। পক্ষান্তরে যদি হজে তামাত্তু করে এখান থেকে গেলেন বা যে কোনো জায়গাতে আসলেন, উমরাটা করে ব্যাস বাইতুল্লাহর তওয়াফ সাফা মারওয়া সাই, মাথার চুল ছোট করে নিলেন, আর তারপরে তখন হালাল হয়ে গেলেন আপনি। আপনার সব কিছু এখন হালাল, যা হালাল সব হালাল, স্ত্রী তার স্ত্রী হালাল, আর তারপরে 8 তারিখ আবার এহরাম বাঁধেন দিয়ে, তারপরে বা 3-4টা দিন মাত্র, 8 তারিখে এহরাম বাঁধেন, 9-10 তারিখে হালাল হয়ে যাচ্ছেন আবার 3টে দিন, 8, 9, 10, কত সহজ। জি, সহজকে কখনো কঠিন করতে যাবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এহরাম থেকে হালাল হননি। তো হাফসা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে আপনি কেন এটা করলেন না? কালা, তখন বলে ইন্নী লাব্বাতু রাসি, আমি আমার মাথার চুলকে কি করেছি, জড়ো করে নিয়েছি অথবা জমাট করে নিয়েছি, আঠা লাগিয়ে আমি জমাট করে নিয়েছি। এটা কিসের জন্য? যদি তাড়াতাড়ি করে চুল কাটতে হইতো তাহলে এটা করতেন না, কিন্তু উনি যেহেতু সাথে পশু নিয়ে এসছেন, আর পশু নিয়ে এসছেন মানে যতক্ষণ পর্যন্ত 10 তারিখ না হবে ততক্ষণ পর্যন্ত আমার পশু কোরবানি হবে না, আমি এখানে মাঝখানে হালাল হতে পারবো না। যারা পশু সাথে নিয়ে আসবে তাদের জন্য বাধ্যতামূলক হজে কেরান করা, কারণ মাঝখানে হালাল হতে পারবে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওট নিয়ে গেছিলেন, জি 100টি। ওয়াকাল্লাতু হাদি, আর আমার কোরবানির পশুকে আমি মালা পরিয়ে নিয়ে এসেছি, মানে কোরবানির পশু সাথে নিয়ে এসেছি। ফালা আহিল্ল, সুতরাং আমি হালাল হতে পারছি না, হাত্তা আনা, যতক্ষণ পর্যন্ত আমার কোরবানি জবাই না করে নেব, কোরবানি জবাই না করে নেব। এটা কার জন্য? যারা পশু সাথে করে নিয়ে আসবে। পক্ষান্তরে যারা পশু কিনে কোরবানি দিচ্ছেন হজের ক্ষেত্রে অনেকে ভুল করেন, এই জন্য ব্যাংকে জিজ্ঞাসা করেন আমার কোরবানিটা কয়টার সময় হবে, আর সবাইকে কানা কাহাই করে দেখিয়ে কাউন্টারে বলছেন সব 10টা, সকাল 10টা, সবারই পেপারে লিখে দিয়ে ওই আপনার এতে রিসিটে লিখে দিয়েছে সকাল 10টা, সকাল 10টা, সবগুলি 10টার সময়, 10 লক্ষ 20 লক্ষ সব 10টার সময় জবাই হচ্ছে না 4 দিন ধরে জবাই হচ্ছে? আপনাকে কমন সেন্সে বোঝার চেষ্টা করতে হবে। তো এমনটা আপনার জন্য শর্ত নয়। আপনি ওখানে যখন কোরবানি করবেন, আপনার কোরবানি হোক আর না হোক, আপনি 10 তারিখে সকালবেলা বড় জামরাকে পাথর মারলেন, হ্যাঁ 1 নম্বর কাজ, আর তারপরে আপনি মাথা মুন্ডন করে নিতে পারবেন, বুঝছেন না? আর তারপরে আপনি স্বাভাবিক কাপড়ে এসে বাইতুল্লাহর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করে, এগুলো আপনার ইখতিয়ারে আছে, করবেন আপনি। আপনার কোরবানি 10 তারিখে হইলো, না হলে 11 হইতে পারে, 12 হইতে পারে, 13 পর্যন্ত হইতে পারে, 13 সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত হইতে পারে। জি, তো এই ছিল আমাদের আলোচনা। আর একটি অধ্যায় আমরা পড়ে নিই, সময় আছে। 70 নম্বর অধ্যায় বাবুল ফারকে। এই অধ্যায় হচ্ছে মাথার চুল মাঝখান থেকে 2 ভাগ করা। ফার্ক মানে পার্থক্য করা। তো চুল তো আপনার একই রকম হয়ে আছে, একই রকম লেভেলে, কিন্তু সিঁথি করার মাধ্যমে মাঝখানে সিঁথি করার মাধ্যমে কি করা, 2 ভাগ করে নেওয়া। এটা কেমন? জায়েজ আছে, এটা জায়েজ রয়েছে, এই মর্মে হাদিস রয়েছে। 5917 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু মুওয়াফাকাত আহলিল কিতাব ফীমা লাম ইউমার ফীহি, নবী সাল্লাল্লাহু পছন্দ করতেন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের অনুকূলে আমল করা এমন বিষয়গুলিতে যেগুলিতে কোনো আদেশ আসেনি। বলা হয়নি যে ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদের মতো করবে না, তাদের বিরোধিতা করো, এমন যদি না হইতো তাহলে কি করতেন? ওরা যেটা করত সেটাকে করা পছন্দ করতেন, বা তাদের অনুকূলে আমল করা, তাদের মতো আমল করা পছন্দ করতেন। বুঝছেন না? এই জন্য বিভিন্ন ক্ষেত্রে এটা দেখা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে যখন দেখলেন যে আশুরার দিন মুহররমের 10 তারিখে কারা ইহুদিরা মদিনা রোজা রাখছে, তখন কি করলেন? জিজ্ঞাসা করলেন। আর তারপরে ইতিহাসটা জানিয়ে মুসা আলাইহিস সালামের সুন্নাত, মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন ছিল, ফেরাউনের ধ্বংসের দিন ছিল, তো আমরাও রোজা রাখবো। তাদের অনুকূল আমল করলেন না? করলেন না। এরকম মদিনা আসার পরে কেবলা কি ছিল? 16-17 মাস বাইতুল মুকাদ্দাস ছিল, কাবা কিবলা ছিল না। কারণ যেহেতু বাইতুল মুকাদ্দাস তাদের কাছে পবিত্র স্থান সবচাইতে, সুতরাং তাদের অনুকূলে ওইটাও আমাদের কিবলা। যেটা তোমাদের কাছে পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস, সেটা আমাদের কিবলা। তাদের অনুকূলে আমল করলেন। কিন্তু যখন হুকুম হয়ে গেল যে না, তোমার কিবলা এখন কাবা, তখন কাবা দিয়ে ফিরে গেলেন। যেখানে নিষেধ করা হয়েছে তাদের বিরোধিতা করো, তখন বিরোধিতা করেছেন যে কোনো আমলের ক্ষেত্রে। প্রথমখানে কেন এটা করতেন, এটা একটা রহস্য। কারণ দুটো জাতি এখানে বাস করত বা বিশ্বেই রয়েছে। এক জাতি পৌত্তলিক মুশরিক, মজুসি হোক আর হিন্দু হোক, হয় পুতুলের পূজারী, প্রতিমার পূজারী, আর না হইলে আগুনের পূজারী, তাই না? এরা মুশরিক, বহুত্ববাদী। আর আরেক দল হচ্ছে আহলে কিতাব ইহুদ ও নাসারা, যাদের নবী আছে, যদিও নবীর ধর্মকে বিকৃত করেছে, কিন্তু নবী আছে, তাদের কিতাব আছে, তাওরাত আছে, ইনজিল আছে, তারা এসব বিশ্বাস করে, ঠিক কিনা? এখন দুই দলের মধ্যে কারা বেশি সত্যের কাছাকাছি হইতে পারে? যাদের কাছে আসমানি কিতাব আছে, যাদের নবী আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক কাফেরদের, নিজের জাতি যে মুশরিক কাফের মক্কার, তাদের অনুকরণ করা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বেশি পছন্দ করতেন, যে তাদের কাছে আসমানি কিতাব আছে, হতে পারে তাদের কাছে অতিরিক্ত ধর্ম সম্পর্কে নলেজ আছে। সেই জন্য যতক্ষণ নিষেধ না করা হয়েছে, আদেশ না করা হয়েছে, কোনো আদেশ হয়ে গেলে তার বিপরীত আদেশ, তখন আর তার কোনো মূল্য আর নেই। তো বলছে ওকান আহলুল কিতাব ইয়াসদিলুনা আশআরাহুম, আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা কি করত? তাদের চুলকে পিছন দিকে লটকাত, চুলকে পিছন দিকে ঝুলিয়ে। অনেকে সিথি করে না, এই দিক থেকে একবার চিড়ে করে পিছন দিকে ঝুলিয়ে রাখে, এইভাবে করত। বা সামনের দিকে, পিছনটি পিছনে আর সামনের দিকে যারা ছোট চুল আছে সামনের গুলো সামনের দিকে সোজা করে চিরুনি করে রেখে দিলেন, আর পিছনগুলো পিছনে চিরুনি করে দিলেন, এটা একটা তরিকা। আর মাঝখানে কোনো স্মৃতি করলেন না, এমনি রেখে দিলেন। তো এইটা করতো কারা? আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা। ওয়াকানাল মুশরিকুনা ইয়াফরিকুনা রুসুম, কিন্তু মুশরিকরা, মক্কার কাফের মুশরিক যারা, মদিনার যারা আওস খারাজে, এরা পত্তলিক ছিল, পুতুলের পূজারী ছিল। এরা করতো কি? মাথার চুলের কি করতো? মাঝখান দিয়ে দুই ভাগ করতো, সিথি করে। সিথি করে এইদিকে, যেমন মহিলারা আমাদের করে, বেশিরভাগ মহিলারা তাই করে না, মাঝখান থেকে এটা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? প্রথম দিকে আহলে কিতাবদের মতো তার যে সামনের দিকে চুল ছিল, সেগুলি সামনের দিকে সিথি করে রাখতেন বা ঝুলিয়ে রাখতেন। আর সুম্মা ফারাকা বাদু, আর তারপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে না, মুশরিকরা যেটা করে সেটা কোনো নিষেধ না, আর সেটা কোনো মন্দ নাই, শেষ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের সিঁথি করে দুই ভাগ করে রাখতেন, ডান দিকে আর বাম দিকে সিঁথি করে চুল রাখতেন, বড় চুল রাখতেন। 5918 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, কান্নি আনজুরু ইলা ওয়াবিসিতিবি, আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আতর সুগন্ধি লাগিয়ে দিলাম, যেন আমি দেখতে পাচ্ছি সুগন্ধির ঔজ্জ্বল্য বা চমক ফি মাফারিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঁথিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মাঝখানের সিঁথিতে। ওয়া হুয়া মুহরিমুন, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় ছিলেন। তো ইহরাম বাঁধার আগে শরীরে আতর সুগন্ধি লাগানো সুন্নাত, নবী সাল্লাল্লাহু লাগিয়েছেন। এটা অনেকে জানে না, মনে করেন আমি ইহরাম বাঁধবো, এখন ঠিক নাই। আপনি মিকাতে গিয়ে গোসল করলেন, মদিনা হয়ে যাচ্ছেন, অথবা আপনার যে তায়েফ হয়ে যাচ্ছেন, তো মিকাতে গিয়ে গোসল করার পর আপনার আতর লাগান,
এহরাম বাঁধবেন, এখন এহরাম বাঁধেননি, এহরাম বাঁধে আমার নিয়ত করেন, লাব্বাইক উমরা বলেননি এখনো, হ্যাঁ, কাপড়টা হয়তো বদলে এসছেন। তো শরীরে আতর লাগান কেউ না, এটাকে নিষেধ মনে করেন? আতর লাগানো এখানে সুন্নত, কিন্তু কারণ শরীরে গন্ধ হইতে পারে, ঘামটাম হইতে পারে, তো একটু শরীর লাগে, তাহলে বগল টগল একটু লাগিয়ে নিলেন, হ্যাঁ, আপনি মাথার চুলে লাগিয়ে নিলেন বা কপালে লাগিয়ে নিলেন, হ্যাঁ, দাড়িতে একটু লাগিয়ে নিলেন, ঠিক আছে। কিন্তু এহরামের কাপড়ে, আমি এহরামের কাপড় পরে আছেন, যেমন আমরা সাধারণত কি করি, সেন্ট মারলে কাপড়েই তো বেশি মারি, গায়ে কোথায় মারি, হ্যাঁ, তো কেউ যদি এহরামের কাপড়ে আতর লাগিয়ে নেয়, যা হাতে একটু লাগাইলো আর তারপর এহরামের কাপড়ে ঘুষিয়ে নিল, চলবে না? এটা নাজায়েজ হয়ে গেল, তখন নাজায়েজ হয়ে গেল, তখন এটা চলবে না, কাপড়ে চলবে না, কিন্তু গায়ে লাগাবেন কখন? এহরামে প্রবেশ করার, ওমরায় প্রবেশ করার আগে, লাব্বাইক ওমরা বলার আগে। তাহলে গোসল করার সাথে সাথে আর লাব্বাইক বলছেন না আপনি, গোসল করার পরে আতর টাতর লাগিয়ে নেন, আর তারপরে মসজিদে প্রবেশ করলে তখন সালাত না হলে, আসলে সালাত সঠিক হচ্ছে, যে এহরামের কোনো বিশেষ সালাত নেই, যদি অনেকে বলছেন সালাতের কথা, কিন্তু হাদিসে এভাবে নেই। তবে যদি মসজিদে আপনি তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়েন, তাহিয়াতুল ওযুর নিয়তে পড়েন, অথবা নামাজের কোনো ওয়াক্ত থাকে নামাজ পড়লেন, আর না হলে সরাসরি আপনি বাসে চলে আসলেন, আর আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে লাব্বাইক উমরা বলেছেন, আপনিও যখন আপনার বাসে বসবেন তখন লাব্বাইক উমরা বলেন, জি। আর কেউ কেউ বলেছেন মসজিদেই আপনি বলে নেন, সেটাও করা যেতে পারে, আল্লাহু আলম। তো এখানে রয়েছে মাফাফি মাফারিকিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিঁথির জায়গায়, বহু বচন। আর আরেকজন বর্ণকারী বলেছেন ফি মাফরাকিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিঁথির জায়গায় যেহেতু একটি, সেজন্য এখানে এক বচন কেউ কেউ বর্ণনা করেছেন। এখানে আজকের আয়োজন শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।